আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেন যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় চলে যাব। একটু কমেন্ট করে সাথে থাকুন, সব কিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দিন। আমি একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিই, কারণ অনেকেই লাইভ ক্লাস খুঁজে পায় না। যা অনেকেই আছে আমাদের কোর্সে ভর্তি আছে, আসলে ফেসবুক সম্পর্কে অনেকের মানে তেমন ধারণা নেই, তো ওনাদের লাইভ ক্লাসগুলো একটু খুঁজে পেতে কষ্ট হয়। তাই আমরা একটু আমাদের যে গ্রুপ আছে, আমাদের গ্রুপ একটু ক্লাসটা দেওয়ার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হন যে সব কিছু ঠিক আছে কিনা। আল মামুন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তন্নি দাস, জি ঠিক আছে। মোহাম্মদ শান্ত খান, ঠিক আছে সব কিছু। রাইসা জানাচ্ছেন, রাইসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর মার্ক অলিভার সালাম দিয়েছেন। নক্ষত্রের নাম, আসসালামু আলাইকুম স্যার, অল ইজ ওকে, থ্যাংক ইউ। আপনারা দ্রুত একটু জয়েন করেন, আমরা 2 মিনিট একটু ওয়েট করি, তারপর আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর আলোচনায় চলে যাব। আপনারা জাস্ট 2 মিনিট ওয়েট করেন, আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আমরা আরও কিছু ভাই বোন আমাদের সাথে যেন জয়েন করি, সেই জন্য আমরা একটু অপেক্ষা করি, তারপর আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। সাগর দেবনাথ, সিলেট থেকে। তারপর মিন্টু বিশ্বাস সালাম দিয়েছেন। বৃন্দা দে নমস্কার দিয়েছেন। তারপর বাকিউল্লাহ সালাম দিয়েছেন। মার্ক অলিভার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সাথে প্রায় 75 জন ভাই বোন অলরেডি যুক্ত হয়েছে। আমরা আলোচনায় চলে যাবো, আর দেরি করব না। আমরা প্রতিটা ক্লাসেই আমরা কিন্তু রেকর্ড করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসমতার এটা প্রথম ক্লাস, ঠিক আছে? অসমতার প্রথম ক্লাস। তো আপনাদের জন্য একটা কথা হচ্ছে কি, দেখেন আমাদের কোর্স প্ল্যানে কিন্তু আমরা অসমতার একটি ক্লাস দিয়েছিলাম, কিন্তু আমি যখন পড়াতে গিয়েছি, স্লাইড তৈরি করতে গিয়েছি, তখন দেখলাম যে একটি ক্লাসে এটা একটু কষ্ট হয়ে যাবে, চাপ হয়ে যাবে, একটু কম অনেক অঙ্ক দেখা গেছে কি একটা অঙ্ক এক টাইপ থেকে একটাই করাতে হবে। এই জন্য আমি ভাবলাম যে অসমতাটা একটু অনেকের জন্য কঠিন, তাই অসমতাটা যেন ভালো করে পড়ানো যায়, একেবারে বেসিক ব্যাপারগুলো যেন ক্লিয়ার করা যায়, সেই জন্য আমরা যেটা করছি অসমতার উপর 2টি ক্লাস দিয়েছি। ইনশাল্লাহ আমাদের যেখানে প্রয়োজন ক্লাস সংখ্যা বাড়ানো, সেটা আমরা ডেফিনেটলি বাড়াবো। আপনারা রিয়াজ ইজিমেতের মানে সার্ভিস নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন হবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আজকের যে প্রথম যে সেটা দেখেন যে অসমতা, তাই না? অসমতার ব্যাপারটা কি সেটা আমরা আগে খেয়াল করেন যে আপনারা সমতা জানেন যে গণিতে অসমতার বিষয়টা কি। আসলে খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? খুব মনোযোগ দিবেন যে অসমতার বিষয়টা কি সেটা মানে আগে বুঝতে হবে যে অসমতাটা কি। দেখেন এর ইংরেজি হচ্ছে ইনইকুয়ালিটি। এই কথাটা আসছে ইকুয়ালিটি থেকে। ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা, তাই না? সমতা মানে কি? সমান, তাই না? সমান, এই যে সমান চিহ্ন, ওকে। আচ্ছা, এখানে আর একটু লেখা আছে যে অসমতা বা ইকুয়ালিটি হচ্ছে যখন দুটি সংখ্যা বা রাশি সমান নয়। সুন্দর কথা, যেটা সমান নয় সেটাই কি অসমান, আর অসমান মানেই হচ্ছে অসমতা। কথা ক্লিয়ার? অসমান মানে অসমতা। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় এই 4টা
মানে চিহ্নের মাধ্যমে দেখেন এই যে এইটাকে বলা হয় হচ্ছে মানে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল যদি ইংরেজিতে পড়ি, ঠিক আছে। এটা হচ্ছে ছোট বড়, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার বড় সমান ছোট সমান এই টাইপের, ঠিক আছে। আচ্ছা আমরা আরো এই চিহ্নগুলো কি অর্থ বহন করে অঙ্ক করতে গেলে আরো বিস্তারিত আমরা দেখবো, ওকে। আচ্ছা তারপরে খেয়াল করেন এই যে চিহ্নগুলো দিয়ে আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই, মনে করেন যে আমি এই চিহ্নটা যদি ইয়ে করি, যে মনে করেন যে এ আর বি এর মধ্যে আমি যদি এই চিহ্নটা দিই, তার মানে এটা বোঝায় কি যে এ হচ্ছে ছোট বি বড়। দেখেন এই চিহ্নটা মানে এই চিহ্নটা দিয়েছি তাই না, একটা সহজে হচ্ছে যে যার দিকে মুখ সে বড়, যার দিকে মুখ, যার দিকে মুখ সে বড়, এটা মনে রাখবেন। দেখেন যার দিকে মুখ সে বড়। আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখেন এ আর বি তাই না, আমি এখানে কি লিখছি যে এ লেস দেন বি, মানে কি এ লেস দেন বি হচ্ছে কি এ বি থেকে ছোট, মানে তাহলে মুখটা আছে কার দিকে, বির দিকে, তার মানে বি বড়। আচ্ছা একটু ঘুরিয়ে লিখলে এটা এভাবে লেখা যায় যে বি গ্রেটার দেন এ, মানে বি বড়। তার মানে দেখেন আলটিমেট চিহ্ন কিন্তু দুইটা, এটা কিন্তু লেস দেন চিহ্ন, এটা গ্রেটার দেন চিহ্ন, কিন্তু দুইটার অর্থ কিন্তু সেম অর্থ। এইটার অর্থ যা, এটার অর্থ কিন্তু তাই, এটার অর্থ কিন্তু তাই, কারণ হচ্ছে এই জায়গাও আমি এ কে ছোট দেখিয়েছি, বি কে বড় দেখিয়েছি, এই জায়গাও কিন্তু আমি বি কে বড় দেখিয়েছি, এ কে ছোট দেখিয়েছি, বি কে বড় দেখিয়েছি। কথা বুঝতে পেরেছেন? দুই জায়গায় দুইটা চিহ্ন ইউজ করেছি কিন্তু দুইটা মিনিং কিন্তু সেম, ওকে। তার মানে খেয়াল করেন আমরা জাস্ট এই কথাটা মনে রাখবো, যার দিকে মুখ সে বড় থাকে, যার দিকে মুখ সে বড় থাকে। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আচ্ছা এখন এগুলোর ক্ষেত্রে সেম, এগুলা কি অর্থ বহন করে আমরা সামনে দেখবো, যে এগুলো হচ্ছে মনে করেন যে এই যে আমি যদি এটা এই চিহ্নটা ইউজ করি এখানে, যে এ লেস দেন বি আর এই চিহ্নটা ইউজ করি, তার মানে হচ্ছে এই যে এটা বি থেকে ছোট অথবা সমানও হতে পারে, এ বি সমান হতে পারে, এটা ছোট রিলেশন বুঝে আবার সমানও হতে পারে, দুইটাই ছোট অথবা সমান, অথবা সমান। সেম ভাবে আমি যদি এখানে এটা ইউজ করি তখন বোঝায় যে বিটা এ থেকে বড় বা সমানও হতে পারে, সমানও হতে পারে। এই যে দেখেন এখানে এই যে সমান চিহ্ন, এই যে একটু চিন্তা করেন যে সমান চিহ্ন, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল, এই টাইপের মিনিং দেয়, ওকে ক্লিয়ার। আচ্ছা খেয়াল করেন অসমতা থেকে এরপর হচ্ছে সমতায় আসেন। সমতা মানে কি? ইকুয়ালিটি। যখন দুটি সংখ্যা বা রাশি একে অপরের সমান হয় তখন তা এই যে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি লিখি যে এ আর বি এর মাঝখানে যদি দুটা যদি সমান হয় তাহলে সমান চিহ্ন দিব, রাইট? বুঝতে পেরেছেন? অথবা এটাকে আমি ঘুরিয়ে এটাও লিখতে পারি, একই জিনিস, এ বি এর সমান বা বি এর সমান, একই জিনিস। কথা ক্লিয়ার কিনা? সমতা আর অসমতাটা ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা তো চলুন আমরা একেবারে মানে প্রি বেসিক আলোচনা, কিন্তু কারণ হচ্ছে অনেকে দুর্বল আছেন, কিছু জানেন না এইসব বিষয়ে, তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো খুব মানে উপকার হবে। কারণ হচ্ছে একেবারে মূল না জেনে কিন্তু আমরা অঙ্ক করলে অঙ্কের প্রতি যে আমাদের ভালোবাসা এটা কিন্তু তৈরি হবে না। জাস্ট মাঝখান থেকে অঙ্ক শুরু করে দিলাম তাহলে কিন্তু ভালোবাসা তৈরি হবে না। এই ভালোবাসা তৈরি করার জন্য কিন্তু এগুলো শিখানো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের সাথে কতজন ভাই বোন আছে আমি একটু দেখছি আমার পিসিতে। আমাদের সাথে এই মুহূর্তে 105 জন ভাই বোন লাইভে রয়েছেন। আচ্ছা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন যে সব কিছু ঠিক আছে কিনা। মোবাইলে অনেক সময় কমেন্টটা শো করে না, পিছিতে একটু হেল্প নিতে হচ্ছে, দেখি পিছিতে শো করে কিনা। মোবাইলে কি হয় যে কমেন্টটা অনেক সময় যে আপডেট কমেন্টটা আসে না, যে সাথে সাথে যে কমেন্টটা করেন এটা আসে না। আলো দিশারি একটা কমেন্ট আছে এখানে সর্বশেষ। আচ্ছা তারপরে আসেন। আচ্ছা আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ, একটু কমেন্ট করলে যারা লাইভে থাকেন একটু রেসপন্স করবেন, তাইলে মনে হয় কি ক্লাসটাতে মানে স্টুডেন্ট এবং শিক্ষকের মধ্যে একটা কি একটা ইন্টারাকশন হচ্ছে, ওকে। আচ্ছা জি স্যার সব কিছু ঠিকঠাক আছে। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, রাজশাহী থেকে সাথে আছি, থ্যাংক ইউ জি স্যার, ক্লিয়ার ওকে। আচ্ছা তো এরপরে চলুন আমরা চলে যাই। আমরা একেবারে মজা করে শিখবো, কোনো তাড়াহুড়া নাই। আমাদের কোর্সে ক্লাস সংখ্যা আমি খুব বেশি রাখি নাই, হ্যাঁ যা রেখেছি খুব এনজয় করব, খুব মজা করে শিখবো, ওকে খেয়াল করেন। আচ্ছা অসমতা যা মানে সংখ্যাগুলোর তুলনামূলক মান বোঝাতে ব্যবহৃত হয়। অসমতার প্রকারভেদ, এই যে দেখেন অসমতার প্রকারভেদ, এই যে অসমতা বোঝাতে সাধারণত এই চারটি চিহ্ন ব্যবহৃত আমরা একটু আগে দেখেছি। এই যে বড় ছোট, বড় অথবা সমান, দেখেন বড় অথবা সমান, ছোট অথবা সমান। আচ্ছা বড়, এই যে বড় চিহ্ন মানে কি?
এই যে গ্রেটার দেন, এই যে দেখেন, তার মানে এই যে দেখেন 7, তারপর হচ্ছে বড় চিহ্ন, মানে কি যার দিকে মুখ আছে সে বড়। আমি কথা কি বলছি, যার দিকে মুখ আছে তার মানে কি 7 5-এর চেয়ে বড়। ওকে আচ্ছা, তারপরে দেখেন এই যে ছোট 3, তারপর হচ্ছে ছোট চিহ্ন মানে 6, তার মানে কি 3 6-এর চেয়ে ছোট। ওকে আচ্ছা, বড় অথবা সমান এটা কি বোঝায় খেয়াল করেন, এটা তো বোঝায় যে এই যে দেখেন 5, এদিকেও 5, মাঝখানে হচ্ছে এই চিহ্ন দেওয়া, তার মানে কি এটা বড় হতে পারে, এই 5 থেকে এই 5 বড় হতে পারে, বড় না হলে কি হবে সমান হবে। দেখেন দুটো সমান, কিন্তু এই দুটো কিন্তু অ্যাটলিস্ট সমান, তাই না? তার মানে তখন এই চিহ্ন ব্যবহার করা যাবে। এদিকে দেখেন এর যখন আমি গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করেছি তখন কিন্তু ইকুয়াল নয়, গ্রেটার দেন, তাহলেও কিন্তু ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছেন? সেম ভাবে ছোট অথবা সমান, লেস দেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, এই চারটা চিহ্নের ব্যাখ্যা আশা করি ক্লিয়ার হয়েছে। এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত জানিয়ে দিবেন। উচ্চতর গণিতে এসএসসি যাদের ছিল তাদের জন্য ইজি। হ্যাঁ, উচ্চতর গণিত যাদের ছিল তাদের জন্য ইজি, কিন্তু যারা নতুন আমাদের কোর্সে তো সবাই সায়েন্সের উচ্চতর গণিতের স্টুডেন্ট না, একেবারে মাদ্রাসা থেকে শুরু করে আর্টস কমার্স অনেক শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের কোর্সে রয়েছে। তাই আমার কথা হচ্ছে, আমি যখনই ভর্তি করাই আমি প্রত্যেকটা ভাই বোনকে বলেছি যে এটা হচ্ছে একদম জিরো থেকে পড়া, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তার মানে এই চারটি চিহ্ন, আমরা চারটি চিহ্নের ব্যাখ্যা আরো সামনে দেখবো নানাভাবে। আচ্ছা, তারপরে আসেন অসমতা আর নিয়মাবলী, এইটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে মনোযোগ একেবারে দিতে হবে, এই জায়গাতে খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? খুব মনোযোগ, চোখ ফিরানো যাবে না, চোখ ফিরানো যাবে না। খেয়াল করেন দুই পাশে দেখেন এই 3টা নিয়ম আছে, এখানে 3টা নিয়ম আছে, আরো হয়তো 1-2টা নিয়ম আছে, সেটা আমরা পরে দেখবো। 3টা নিয়ম, দুই পাশে একই সংখ্যা বা মান যোগ বিয়োগ করলে অসমতা অপরিবর্তিত থাকে, অসমতা অপরিবর্তিত থাকে। এই যে দেখেন উদাহরণটা কি দিছে এখানে, উদাহরণটা কি দেওয়া হয়েছে যে x গ্রেটার দেন 3, মানে কি এই যে x হচ্ছে 3 থেকে বড়। আচ্ছা, এখন আপনি চাইলে দুই পাশে একই জিনিস যোগ করতে পারবেন। দেখেন সম্পর্কটা হচ্ছে এরকম যে আমি দুই পাশে এই 2 যোগ করলাম, দুই পাশে 2 যোগ করলাম, 2 যোগ করলাম, তার মানে এটা কি হইলো x + 2, আর এদিকে কি হইলো এই যে 3 আর 2 5 হইলো, তাই না? 3 এ 2 5 হইলো। তাইলে কিন্তু অসমতা পরিবর্তন হবে না, অসমতা পরিবর্তন হবে না, পরিবর্তিত হবে না, মানে কি চিহ্ন যেভাবে আছে এভাবে আছে, চিহ্ন এদিকে ছিল না এভাবে আছে। ওকে আচ্ছা, খেয়াল করেন 2 নম্বর নিয়মটা, যে দুই পাশে একই ধনাত্মক সংখ্যা গুণ অথবা ভাগ করলে অসমতা অপরিবর্তিত থাকবে। খেয়াল করেন ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে মেইন পয়েন্ট, ধনাত্মক সংখ্যা গুণ অথবা ভাগ করলে অসমতা পরিবর্তিত হবে না, কথাটা কিন্তু বুঝতে হবে, অসমতার চিহ্ন পরিবর্তন হবে না, ঠিক আছে? খেয়াল করেন এই যে আছে কি যে x <8, তাই না? আচ্ছা খেয়াল করেন x <4, তাইলে এটাকে যদি আমি দুই পাশে 2 দিয়ে গুণ করি, দুই পাশে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয় 2x, আর এটাকে 2 দিয়ে করলে 8 হয়। দেখেন চিহ্ন কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যদি ধনাত্মকের পরিবর্তে ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি ইয়ে করেন, মানে গুণ করেন, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা একটা ফ্যাক্টর। খেয়াল করেন কেন চিহ্ন পরিবর্তন হবে সেই ব্যাখ্যাটা আমি দিব। এরপর 3 নম্বরটা দেখেন, দুই পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে অসমতার দিক উল্টে যাবে, অসমতার দিক উল্টে যাবে। খেয়াল করেন এই যে দেখেন x গ্রেটার দেন 2, তাই না? এটাকে যদি আপনি -1 দিয়ে গুণ করেন তাইলে দেখেন কি হচ্ছে, -1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে আপনার -2। চিহ্নটা দেখেন এদিকে ছিল না, এটা এখন এদিকে হয়ে যাবে। এই যে দেখেন এদিকে হয়ে গেছে না, এদিকে হয়ে গেছে কিনা? এখন আসেন কেন এরকম হয়, কেন এরকম হয় যে মাইনাস দিয়ে গুণ দিলে কেন চিহ্নটা পরিবর্তন হয়, এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি যে কেন চিহ্নটা পরিবর্তন হয়। খুব মনোযোগ, যে মাইনাস দিয়ে গুণ দিলে কেন, এই যে দিকটা দেখেন এটা ছিল এদিকে মুখ, এটা ওইদিকে হয়ে গেছে, কেন পরিবর্তন হয় দেখেন। আচ্ছা এদিকে দেখেন তো, এই জিনিসটা দেখেন তো, এখানে কি লেখা আছে যে 3 গ্রেটার দেন 2, মানে সম্পর্কটা বুঝছেন কিনা? 3 বড় না, তাহলে বড়র দিকে মুখ দিলাম। ওকে, এখন যদি আপনি এটাকে সংখ্যা রেখায় চিন্তা করি, সংখ্যা রেখায় চিন্তা করেন, এটাকে সংখ্যা রেখায় চিন্তা করি, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দয়া করে, এটাকে সংখ্যা রেখায় চিন্তা করি 0। ওকে, তাহলে এই যে 1 2 3 4, এদিকে হচ্ছে -1 -2 -3 -4। ওকে আচ্ছা খেয়াল, খুব মনোযোগ দিবেন, এইটা মানে হচ্ছে 3 বড় 2 ছোট। এখন আমি যদি এটাকে -1 দিয়ে গুণ দিই, ঘটনাটা কি হয় দেখেন, -1 দিয়ে গুণ দিলে কি হবে, এই সংখ্যাটা -3 হয়ে যাবে, আর এই সংখ্যাটা -2 হয়ে যাবে। আচ্ছা এখন বলেন তো, এর এই যে -3 আর -2 এর মধ্যে কোনটা বড়? এখন বলেন, সবাই কমেন্ট করেন,
109 জন আছেন, দ্রুত সবাই কমেন্ট করেন যে মাইনাস 3 আর 2-এর মধ্যে, 3 আর 2-এর মধ্যে তো 3 বড়, কিন্তু -3 আর -2-এর মধ্যে কোনটা বড় এবার বলেন। -3 আর -2-এর মধ্যে কোনটা বড়, সবাই দ্রুত কমেন্ট করেন, দ্রুত। -2 বড়, রাজন শাহ প্রথম কমেন্ট করেছে। তারপর হচ্ছে রহিম রাজ -2 বড়, তিথি -2 বড়, রিফাত -2 বড়, রাসেল -2 বড়। আচ্ছা, এই যে গুড, এখন বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমি চিহ্নটা যদি এইভাবে রাখি তাইলে কি আমার অর্থটা মানে সঠিক হচ্ছে? আমি যদি এইভাবে রাখি আগের মতো, তখন কি হচ্ছে, -3 বড় বলতেছি আমি, তাই না? যে -3 বড় হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু এভাবে কি রাখলে হবে, নাকি আমার এই যে চিহ্নটা আমার এদিকে ঘুরাই দিতে হবে? বলেন তো, এটা কি দিতে পারবো? এই যে এটা দিতে পারবো, এটা দিতে পারবো? কথা বলছেন কিনা, কথা বলছেন কিনা যে কেন মাইনাস দিয়ে গুণ করলে আর ভাগ করলে এই যে মানে অসমতার দিকের মানে দিক পরিবর্তন বা অসমতার চিহ্ন উল্টে যায় কেন, এটা বুঝছেন কিনা এখন বলেন তো ক্লিয়ার ভাবে? এটা ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা সবাই বলেন? এটা কিন্তু এটা মানে ব্যাপক একটা প্যাচের জায়গা, এটা কিন্তু অনেকেই বোঝে না যে এটা কেন হচ্ছে। ওকে, এটা ক্লিয়ার হয়েছে কিনা, কেন দিকটা পরিবর্তন করলাম, অসমতার চিহ্নটা কেন? কারণ এদিকে যদি আগের মতো রাখতাম তাহলে বুঝাচ্ছে কি যে -3 বড়, কিন্তু ঘটনা কিন্তু না। এই যে সংখ্যা রেখায় আসেন, সংখ্যা রেখার দিকে আপনি যত এদিকে যাবেন, যত এটা কি আমার ডান, যত ডানে যাবেন সংখ্যা তত বড়। আচ্ছা, 1 বড় না 2 বড়? তাহলে 1 আর 2 তুলনামূলক ডানে কি আছে, 2 আছে, তাহলে 2 বড়। তারপরে 3 এর চেয়ে বড়, ডানে যত যাবেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে এইটা এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে, এই সংখ্যাটার মধ্যে ডানে কে, ডানে 2, -2, তাহলে -2 বড়। আর তুলনামূলক বামে কে, -3। যত এদিকে আসবেন ছোট, যত ওইদিকে যাবেন বড়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? একদম পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। তাড়াহুড়া নাই, ধীরে সুস্থে পড়াবো, আমি পানি খেয়ে নেই। হ্যাঁ, ইমাম ভাই বলছে মাইনাস চিহ্নের সময় ছোট সংখ্যা বড় হয়। হ্যাঁ হ্যাঁ, মাইনাস চিহ্ন দিলে ছোট সংখ্যাটা তখন বড় হয়ে যায়, বুঝতে পেরেছেন? রাবিয়া আক্তার পানি পানি স্যার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলা যদি আপনি বুঝেন তখন গণিতের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, গণিত মজা লাগবে। আপনারা যে কি করেন যে মানে আগাগোড়া না দেখে, হ্যাঁ, ওই যে একটা বিল্ডিং এর 5 তলা ইট গেতলে কি হয়, ইট তো মাথায় পড়বে। ফাউন্ডেশন আশপাশ যত সুন্দর করে শিখবেন তত হচ্ছে মজা। ওকে, কিছু দাদু ভাই এটা বুঝতে ঝামেলা হয়। কিছু দাদু ভাইয়ের বুঝতে ঝামেলা, এই জন্যই ঝামেলাটা ক্লিয়ার করে দিলাম, বুঝছেন? জুলকার নাইম ভাই, ঝামেলাটা ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আসেন। হ্যাঁ, এরপরে কি আছে, অসমতার পরম মান, অসমতার পরম মান, ঠিক আছে? অসমতার পরম মান মানে অ্যাবসোলুট ভ্যালু, অ্যাবসোলুট ভ্যালু যেটা অসমতার এক অংশে পরম মান চিহ্ন, এই যে পরম মান চিহ্ন এটা যদি থাকে, এই চিহ্নটা যদি থাকলে পরম মান চিহ্ন সম্মিলিত অংশটিকে প্রথমে ঋণাত্মক ধরে এবং পরে ধনাত্মক ধরে সমাধান করতে হয়। খেয়াল করেন, এইটা যদি এই যে এইটা পরম মান চিহ্ন, এই যে দেখেন একের পাশে এই যে এদিকে একটা এদিকে একটা চিহ্ন আছে, তারপর হচ্ছে কি লেস দেন 1 এর কত, এটা কিন্তু আপনার এই যে 39তম বিসিএস আসা একটা প্রশ্ন, 39তম বিসিএস এরকম হইলে কি বলছে, একবার অঋণাত্মক, অঋণাত্মক মানে কি, অঋণাত্মক মানে ঘুরাইয়া বললে কিন্তু ধনাত্মক, আরেকবার ঋণাত্মক, তাই না? ঋণাত্মক করতে হবে, খেয়াল করেন খুব মনোযোগ। এরকম থাকলে কি করবো আমরা, একবার ধনাত্মক ধরবো, যে 1 - 2x লেস দেন 1, এটা একবার লিখবো। তারপরে আবার আরেকবার লিখবো হচ্ছে এরকম, যে মাইনাসে নিতে হবে, -1 - 2x লেস দেন 1। দেখেন, একবার নিশ্চিত ধনাত্মক, এই যে এখানে ব্র্যাকেট দিনে, কারণ হচ্ছে মাইনাস নাই দিকে, এখানে মাইনাস চিহ্ন নিচে দিকে, এই মাইনাস চিহ্ন নিচে দিকে ব্র্যাকেট দিচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে একবার ধনাত্মক নিছি, একবার ঋণাত্মক নিছি। ওকে, নিয়ে সমাধান করে যেটা আসে সেটা, এটা বিস্তারিত আমরা সামনে অনেক অঙ্ক আমরা রেখেছি, দেখব, ঠিক আছে? তাড়াহুড়া নাই। ওকে, জাস্ট আমরা বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার করতেছি একেবারে সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, তারপরে দেখেন,
আচ্ছা, এরপর এটা দেখেন যে ব্যবধি, ব্যবধি বা ইন্টারভাল যেটা, ব্যবধি গণিতে 4 ধরনের ব্যবধি ব্যবহার করা হয়। এই জায়গাটা খেয়াল করেন যে 4 ধরনের ব্যবধি ব্যবহার করা হয়, খেয়াল করেন। এই যে এখানে বদ্ধ ব্যবধি বা ক্লোজড ইন্টারভাল, ওকে। আচ্ছা, এই ব্যবধিতে প্রান্তিক বিন্দুগুলো সংশ্লিষ্ট আলোচনার অন্তর্ভুক্ত, খেয়াল করেন। এই যে যখন এইরকম থাকবে, এই যে মনে করেন এখানে কি আছে যে লেস দেন ইকুয়াল এরকম আছে, বা এক কথায় এরকম যদি চিহ্ন থাকে, তখন যেটা হবে এই যে মানটা আসবে, এই দেখেন এই যে মানটা, এটা এই যে এখানে কি, এই যে দেখেন এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টাইপের যখন ইকুয়াল টাইপের থাকবে তখন বদ্ধ ব্যবধি হবে। বদ্ধ ইকুয়াল টাইপ থাকলে ইকুয়াল, এটা মানে কি ইকুয়াল টাইপ না, ইকুয়াল টাইপ থাকলে বদ্ধ। তার মানে কি এটা এই মানটাকে আপনি তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হয়, তৃতীয় বন্ধনী। তার মানে এইটা মিনিংটা হচ্ছে, এইটা মিনিংটাকে খেয়াল করেন যে এই যে এক্স এর মানটা 3 এবং 7-এর মধ্যে যত মান আছে তত মান, এবং 3 এবং 7 ওই মানটাও হবে। খেয়াল করেন মিনিংটা, খেয়াল করেন। এটা মানে হচ্ছে এই যে দেখেন 3 থেকে 7-এর মধ্যে যত মান আছে এই সব মান, এখানে কত মান আছে, 3 থেকে 7-এর মধ্যে কয়টা সংখ্যা আছে জানেন? অগণিত, কোটি 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 সংখ্যা, অগণিত কত সংখ্যা আছে, ঠিক আছে, যদি আপনি দশমিক দিয়ে চিন্তা করেন, ওকে। তাহলে এটা মানে হচ্ছে 3 থেকে 7-এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা, এবং 3 এবং 7 এটাও 3ও হবে 7ও হবে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে বদ্ধ। এরপরে আসেন, তারপরে আসেন যে খোলা ব্যবধি। খোলা ব্যবধির ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট, খেয়াল করেন এটা মানে কি, তখন থাকবে এই যে এই চিহ্নটা, মনোযোগ, এই যে এই চিহ্ন, ওকে। আচ্ছা, তখন এই চিহ্ন খেয়াল করেন, তখন এই যে দেখেন এই 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 ঘরটা দেখেন আপনি, এই ঘরটা একটু ব্যবধানটা দেখাচ্ছি। যখন এই বদ্ধ ব্যবধি দেখেন, এই যে এই ফোঁটা, এই ঘরগুলো একদম ফিল আপ, এগুলো আপনি যখন সংখ্যা রেখা দেখাবেন লিখিত পরীক্ষায়, এগুলো একেবারে ফিল আপ করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে। আমি দেখাই মনে করেন যে আপনি এই যে 3 না, 3 এদিকে 7, আপনি কি করবেন, এই যে গোল চিহ্ন দিয়ে যখন বদ্ধ ব্যবধি থাকবে এগুলো ফিল আপ করে দিতে হবে, এই যে এভাবে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। আর খোলার সময় এই যে 3 জাস্ট এইভাবে থাকলে হবে, ওকে। আচ্ছা, এটাতে আসেন, এটা কি মানে কি, খোলা ব্যবধি, ঠিক আছে। ওপেনের সময় এই যে ওপেন, এই ঘরগুলো আমরা ফিল আপ করি নাই, ঘরগুলো ফিল আপ করি নাই। আর এটা মানেটা কি খেয়াল করেন, মানেটা হচ্ছে কি, এটাকে প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়, প্রথম বন্ধনী। এটা মানে হচ্ছে এক্স এর মানটা 2 আর 3-এর মাঝখানে যত মান আছে, 2 আর 3-এর মাঝখানে যত মান আছে তত মান, 2 3-এর মাঝে যত মান, 2 আর 7-এর মাঝে, 2 আর 7-এর মাঝের সকল মান, তবে তবে বাট 2 ও 7 নয়। খুব মনোযোগ। এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স এর মানটা 2 এবং 7-এর মাঝখানে যত মান আছে সকল মান, কিন্তু 7 এবং 3 নয়। এটা হচ্ছে ওপেন ব্যবধির ক্ষেত্রে, কথা বলছেন কিনা। কিন্তু আগেরটা থেকে যেটা দেখছিলাম কি, 3 এবং 7-এর মাঝখানে সকল মান, আবার 3 এবং 7 ওই মানটাও হতে পারে, কথা ক্লিয়ার কিনা। আচ্ছা, একে সামান্ত বলছে, স্যার এই গরমে কোট পরেন, গরম লাগে না? ভাই এসি না থাকলে কোট পরা যায় তো, আমার রুমে এসি আছে এই জন্য কোট পরতে পারি, না হয় শার্ট পরে তো থাকা যায় না। আবার কি ইয়া পরা যাবে, এসি ছাড়া ক্লাস নেওয়া যায় না, কারণ হচ্ছে কি আমার রুমে ফ্যান চালানো যাবে না, কারণ ফ্যান চালাইতে গেলে শাসা শব্দ হবে, নয়েজ হবে, ক্লাস করে মজা পাবেন না। কোয়ালিটি মানে এনশিওর করতে হবে, হ্যাঁ। তো কোয়ালিটি এনশিওর করতে গেলে কি ফ্যান চালানো যাবে না, 1 নাম্বার। তখন ফ্যান না চালাইলে এই যে আমার আশেপাশে কত লাইট আছে আপনি কল্পনা করতে পারবেন না, আমার আশেপাশে, ঠিক আছে, আমার আশেপাশে 8-10টা লাইট আছে, এগুলো হাই পাওয়ারের লাইট, ঠিক আছে। এই লাইটের গরমে আমি এই 7টা পরে থাকতে পারবো না, 7টা পরে আমি মনে করেন যে ঘেমে যাব, তখন দরকার কি এসি। আবার এসিতে যদি কোট না পরি আবার লেগে যাবে ঠান্ডা, বুঝছেন। এই জন্য হচ্ছে মানে এত কম্বিনেশন করা লাগতেছে, বুঝছেন। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে এটা কি বুঝতে পেরেছেন এখন যে ওপেন ব্যবধি যেটা। আচ্ছা, এরপরে আসেন বদ্ধ খোলা। তার মানে কি, প্রথমটা বদ্ধ, দ্বিতীয়টা খোলা। এই যে দেখেন প্রথমটা বদ্ধ, এটা এই যে বদ্ধ মানে কি, এই যে তৃতীয় ব্র্যাকেট দেখছেন কিনা। তার মানে কি, এই যে এক্স এর মানটা 3 হবে,
3 থেকে 7 পর্যন্ত, কিন্তু 7 নয়, 7 নয়, এই যে 7 কিন্তু ওপেন, 7 কিন্তু ওপেন, তার মানে x এর মানটা 3 থেকে শুরু করে 7 পর্যন্ত, কিন্তু 7 নয়, 7 নয়। কথা ক্লিয়ার কিনা? 7 নয়। এটা ক্লিয়ার হয়েছে? 7 নয়। কথা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। কথা ক্লিয়ার হয়েছে? সোহাগ দাস বলছে স্যার মাঝে মাঝে ভিডিও ঝাপসা হয়ে যায় কেন? আপনার নেটের সমস্যা। আমাদের এখানে যদি ঝাপসা হইতো, নেটের সমস্যা, এই ঝাপসা সবাই পাইতো, ঠিক আছে? কারণ কি, আমার এখানে কোনো সমস্যা ফেস করা মানে হচ্ছে এই সমস্যাটা প্রত্যেকের কাছে চলে যাবে, কিন্তু আপনার নেটের সমস্যা। ওকে, ও আচ্ছা, একে সমাপ্ত, সমাপ্ত, হ্যাঁ ঠিক আছে, সমাপ্ত নাম আপনার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল আমাদের বদ্ধ খোলা, তার মানে এই যে বদ্ধ, তৃতীয় বন্ধনী বদ্ধ, প্রথম বন্ধনী খোলা। আচ্ছা, এরপরে আরেকটা আমাদের আছে, 4টা দেখতেছি, খোলা বদ্ধ ব্যবধিক খোলা। এই যে দেখেন, প্রথমে কি, এই যে খোলা প্রথম বন্ধনী, তারপর হচ্ছে এটা, এই যে এরকম যে 3 আর 7, দেখেন এই মানটা 3 থেকে বড়, কিন্তু 3 নয়, 3 থেকে বড়, 3 থেকে বড়, বাট 3 নয়, 3 নয়। তারপরে কি, 3 থেকে বড় হয়ে কতটুকু পর্যন্ত? 7 পর্যন্ত, 7 পর্যন্ত। এই যে 7-এ আইসা দেখেন গোল্লা ভরাট করে দিছে, 7-এ আইসা গোল্লা ভরাট করে দিছে। বুঝতে পেরেছেন? এই 4টা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত আমাকে জানাবেন। এই 4টা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। তার মানে আমরা যদি একটু ফাইনাল করি, দেখেন আমাদের এই টাইপের একটা প্রথম দেখছিলাম বদ্ধ বদ্ধ, তারপর এটা কি, খোলা, তারপর একটা হচ্ছে বদ্ধ খোলা, তারপর হচ্ছে খোলা বদ্ধ, এই 4টা, তাই না? তার মানে তৃতীয় বন্ধনী থাকলে কি, তৃতীয় বন্ধনী থাকলে কি, থার্ড ব্রেকে থাকলে কি হবে, তৃতীয়টা থাকলে, তৃতীয় থাকলে হচ্ছে বদ্ধ, প্রথম বন্ধনী থাকলে খোলা, যেদিকে থাকুক নাকি। এটা ক্লিয়ার? সোহাগ দাস বলছে একটু সময় পরে আবার ঠিক হয়ে গেছে, এটা আপনার নেটের সমস্যা। ইমাম হোসেন স্যার এগুলো উচ্চতর গণিতে করেছিলাম, ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানাবেন, দ্রুত জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। ক্লিয়ার লাইক ওয়াটার, থ্যাংক ইউ। তারপরে ক্লিয়ার খাদিজা আক্তার, আপনি মনোযোগ দিবেন আরও বাড়িয়ে, আরও বাড়িয়ে মনোযোগ দিবেন। তারপর হচ্ছে পানি পানি, রাজন সাহা, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে আমরা এই 4টা বন্ধনী কিন্তু ব্যবধি দেখলাম। ওকে, আচ্ছা চলুন, আচ্ছা এখানে আসেন আমাদের মূল মানে যে আলোচনা, হ্যাঁ, যে অঙ্কেতে আমরা আস্তে আস্তে ঢুকতেছি, অঙ্কেতে আস্তে আস্তে ঢুকতেছি। অসমতার শর্ত সম্পর্কিত সমস্যা, এই যে চাকরি পরীক্ষা এগুলো আসে। এই যে এনএসআই এর ফিল্ড অফিসার 2017 সালে আসছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, মানে এনএসআই এর ফিল্ড অফিসার এবং সহকারী পরিচালক 2টা পরীক্ষায় 17 সালে এটা আসছে। খেয়াল করেন, দেখলে মনে হয় না ছোট্ট একটা অঙ্ক, যে কোনো অঙ্কই তো নাই, জাস্ট এক্স ওয়াই, তাই না? তাও মানে এগুলো চাকরি পরীক্ষায় আসে। খেয়াল করেন, খুব মনোযোগ। দেখি তো এটার উত্তর বলতে পারেন কিনা, একটু সময় নেন তো, দুইজন দেখি তো একটু বলতে পারেন কিনা, খুব মনোযোগ। এস MS মুস্তাফিজুর রহমান, সেই হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই, আপনি লাইভটা শেষে রেকর্ড ক্লাসটা আবার 1-2বার দেখবেন, আশা করি যেই খুঁটিনাটি বিষয়টা আপনার একটু বুঝতে কষ্ট হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা খেয়াল করেন, কি বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কি এক্স বড়, এক্স বড়, এটা বড়, এটা ছোট, রাইট? ছোট। আচ্ছা, এরপরে খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, মনোযোগ দিতে হবে ভাই। তারপর কি বলছে যে এক্স ওয়াই এর গুণফল এক্স ওয়াই লেস দেন 0, এটার মানে কি, এটার মানে কি, তার মানে এক্স ওয়াই, এটা কি এক্স ওয়াই এর গুণফল, গুণফলটা 0 থেকে ছোট। আচ্ছা, কোন সংখ্যা 0 থেকে ছোট, খেয়াল করেন, 0 থেকে ছোট মানে কি, 0 থেকে ছোট মানে কি, এই যে প্লাসের 1 প্লাসের 2 মাইনাসের 1 মাইনাসের 2। আচ্ছা, 0 থেকে ছোট মানে কি, এদিকে কোন সংখ্যা 0 থেকে ছোট মানে হচ্ছে ঋণাত্মক, কোন সংখ্যা 0 থেকে ছোট মানে কি, সেটা ঋণাত্মক। কথা ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন। কোন সংখ্যা 0 থেকে ছোট মানে হচ্ছে এটা ঋণাত্মক। 1 নাম্বারটা এখনো শুরু করি নাই, খাদিজা আপু 1 নাম্বারটা এখনো শুরু করি নাই বুঝানো, খেয়াল করেন। একজন উত্তর দিয়েছেন, তিথি দিয়েছেন এক্স, রাজন দিয়েছেন এক্স মাইনাস ওয়াই, এরপরে হচ্ছে সালে আহমেদ রবিন দিয়েছেন এক্স মাইনাস ওয়াই। আচ্ছা খেয়াল করেন, এতটুকু দেখেন, এক্স বড় ওয়াই ছোট।
আচ্ছা এখন দেখেন এক্স ওয়াইটা আবার বলছি গুণ করলে, এক্স ওয়াইটা গুণ করলে জিরো থেকে ছোট হবে, এক্স ওয়াইটা গুণ করলে জিরো থেকে ছোট হবে। জিরো থেকে ছোট হওয়া মানে কি, এই জায়গাটা বুঝতে হবে। অসমতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট কিন্তু। জিরো থেকে ছোট মানে কি, জিরো থেকে ছোট মানে হচ্ছে ওই সংখ্যাটা ঋণাত্মক। তার মানে কি কি বোঝাচ্ছে, যে এক্স ওয়াই যদি আমি গুণ করি সেটা মানটা কি আসবে, একটা ঋণাত্মক ভ্যালু আসবে, এটা একটা ঋণাত্মক ভ্যালু আসবে। আচ্ছা খেয়াল করেন তো, এই যে এক্স বড় আর ওয়াই ছোট, এর মধ্যে কোনটা, খেয়াল করেন যে কোনটা ঋণাত্মক হইলে বলছে কি ফলে নিচের কোনটি ঋণাত্মক হবে। আচ্ছা এই এক্স ওয়াই এর মধ্যে কোনটা ঋণাত্মক হইলে, কোনটা ঋণাত্মক হইলে আলটিমেট এই দুইটা শর্ত প্রযোজ্য হয়। খেয়াল করেন, আমি যদি এই যে দেখেন এটা বড়, আমি যদি ওয়াইটাকে, খেয়াল করেন ওয়াইটাকে যদি আমি ঋণাত্মক ধরি, মনে করেন যে এটা 2 ধরলাম, আর এইটাকে এই যে ওয়াইটা 2 ধরলাম, এক্সটাকে 1 ধরলাম, খুব মনোযোগ, এক্সটাকে আমি কি ধরলাম, এক্সটাকে এক্সটাকে মনে করেন যে 1 ধরলাম, তার মানে কোনটা বড়, এই যে এটাকে -2 ধরলাম, এটা ধরলাম আর এটা ধরলাম, তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, রাইট? ওকে। আচ্ছা এক্স হচ্ছে প্লাসের 1 আর ওয়াইটা হচ্ছে -2, ওকে। তার মানে আমার শর্ত প্রযোজ্য হচ্ছে, খেয়াল করেন। তার মানে কি এই যে এটা হচ্ছে প্লাসের 1, এটা হচ্ছে -2, তার মানে কি ঠিক আছে, শর্ত এটা এটা মিলছে। এখন আসেন এই দুটা গুণ করলে, এই দুটা গুণ করলে কি হয় দেখেন, যে প্লাসের 1 আর -2 যদি আমি গুণ করি তাহলে -2 হচ্ছে, -2 হচ্ছে যা জিরো থেকে ছোট, যা জিরো থেকে ছোট, তার মানে এটা মিলছে। এখন উল্টা যদি ধরেন আপনি, তার মানে আমি কি দেখলাম যে এইটা ঋণাত্মক, এটা ঋণাত্মক ধরলে আমার মিলে। যদি উল্টা ধরেন, উল্টা ধরেন, উল্টা ধরে দেখেন, আমি সাদা কালি নিচ্ছি, খেয়াল করেন, এটাকে ধরতেছি আমি প্লাসের 1 আর এটাকে ধরতেছি হচ্ছে -2। এখন কি আমার মিলে? আমার প্রথম শর্তে তো মিলে না, কারণ আমার প্রথম শর্তে বলছি কি এক্স এর মান বড় হইতে হবে, কিন্তু এটা ধরলে কি আমার এক্স এর মান বড় হয়, এক্স এর মান তো ছোট হয়ে যাচ্ছে। আমার প্রথম শর্তই তো মিলে না, কথা বুঝছেন কিনা, কথা বুঝছেন? তার মানে যে কোনো মান ধরেন আপনি, আপনি চাইলে মনে করেন যে এক্স এর মান +5 ধরতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ওয়াই এর মানটা ঋণাত্মক ধরতেই হবে, ওয়াই এর মানটা ঋণাত্মক ধরতেই হবে, কথা বুঝছেন কিনা? এটা ক্লিয়ার হয়েছে কিনা? ছোট্ট অঙ্ক কিন্তু বোঝার কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওয়াই এর মানটা ঋণাত্মক ধরতেই হবে, না হয় আপনার এই দুইটা শর্ত কোনোভাবেই মিলবে না। আপনি যে ইয়ে করেন, এই 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 যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা ঠিক আছে, আপনি ধরেন এই এক্সটা বড় ধরেন, মনে করেন যে 5 ধরলেন, এটা 2 ধরেন, এটা 2 ধরেন, ছোট ধরলাম, ঠিক আছে। এখন এই দুটার মধ্যে কোনটার সামনে আপনি কোনটার সাথে ঋণাত্মক ধরলে এটা হয়, দুটার গুণফল কিন্তু ঋণাত্মক হইতে হবে। আপনি যদি এটার সামনে মাইনাস চিহ্ন দেন তাইলে কি হয়, এক্স তখন ছোট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। তার মানে আমার মাইনাস চিহ্নটা দিতে হবে এটার সামনে, খুব মনোযোগ, মাইনাস চিহ্নটা কোনটার সামনে দিতে হবে, এই যে ওয়াইটার সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, খুব মনোযোগ। আপনি যদি এটার সামনে মাইনাস চিহ্ন দেন তাহলে কিন্তু এক্সটা ছোট হয়ে যাচ্ছে, আমার কিন্তু এক্স ছোট করা যাবে না, এক্সকে বড় রাখতে হবে। তার মানে আমি মাইনাস চিহ্ন দিতে পারবো কোথায়, ওয়াই এর সাথে, কথা ক্লিয়ার কিনা, এটা বুঝছেন কিনা বলবেন। আমার মাইনাস চিহ্নটা দিতে পারবো কোথায়, ওয়াই এর সাথে। এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা, এই সেকেন্ড কনসেপ্টটা মাথায় নেন, সেকেন্ডটা মাথায় নিলে সহজে বুঝতে পারবেন। আমার কি এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে আমি যদি যে কোনো একটা মান ধরি, যে এক্সটা বড় ধরলাম 5, ওয়াইটা ছোট ধরলাম 2, এখন কোনটার সামনে আমি মাইনাস দিতে পারবো, ওয়াই সামনে, ক্লিয়ার হয়েছে? ওকে। এরপরে আসেন এইটা, এ প্লাস সি গ্রেটার দেন বি হলে নিচের কোনটি সত্য। দেখেন বলছে কি এ বি এর, এ সি এর যোগফল বি থেকে বড়। আচ্ছা ধরেন তো এই এর মান ধরেন একটা, এর মান ধরলাম হচ্ছে 1, এর মান ধরলাম হচ্ছে, এর মান 1, তারপর হচ্ছে বি এর মান ধরি হচ্ছে, বি এর মান ধরি হচ্ছে, আচ্ছা এটার মান ধরি, এটার মান ধরেন হচ্ছে 3, বির মান ধরি 2, বির মান ধরি 2, এ যদি 1 ধরছে বি 2 ধরলাম, সি কত ধরবেন বলেন তো? দেখেন সি যদি আপনি 3 ধরেন, ফর এক্সাম্পল যদি 3 ধরেন তাহলে কত হয় দেখেন, 3 ধরলে এই যে এ আর সি, এ আর সি মানে যোগ করলে 1 আর 3 যোগ করলে 4 হয়, যা কত 2 থেকে বেশি, যা কত 2 থেকে বেশি, তাই না? আচ্ছা এখন দেখেন তো মিলিয়ে, এখন মিলিয়ে দেখেন, আপনি যদি এই কন্ডিশনটা দেখেন, এই কন্ডিশনটা এর মান কত, এ বড়, এর মান এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করতেছি, দেখেন এটা এ হচ্ছে 1, বি কত, বি কত দেখেন তো, বি হচ্ছে 2, বি 2 মাইনাস সি,
তার মানে দেখেন তো এর কত আসতেছে, কত আসতেছে মাইনাসের 1 এখানে। তার মানে ঠিক আছে কিনা দেখেন তো, এক এই যে 1 গ্রেটার দেন -1, তাই না? তার মানে 1 তো বড় কথা, ঠিক আছে, তার মানে এটা কিন্তু সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে। এইভাবে যদি আপনি অপশনগুলো টেস্ট করবেন, মান ধরে অপশনগুলো টেস্ট করবেন, বুঝতে পেরেছেন? হোয়াট ইজ দ্য আনসার? কোনটার আনসার? আগেরটার আনসার তো বলছি, আগেরটার আনসার তো বি বলছি, এটার আনসার 2 নম্বরটার আনসার খেয়াল করেন, 2 নম্বরের আনসার হচ্ছে এ। এইভাবে এ বি সি এর মান ধরবেন। মান ধরার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেন এই শর্তটা প্রযোজ্য, মানে রাইট থাকে। এর মান 1 ধরছি, সির মান কত ধরছি 3 ধরছি, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। অবশ্যই এই এই দুটার যোগফল বি থেকে বড় হইতে হবে। দেখেন বি থেকে বড়, বি হচ্ছে 2, তার মানে বি থেকে বড় হইতে হবে, রাখছি। এখন এই মানগুলো আপনি এই জায়গায় বসাইলে অপশন টেস্ট করলে চলে আসবে, বুঝতে পেরেছেন? কথা বুঝছেন? উত্তর এ। এইভাবে অপশন টেস্ট করবেন। আমরা এরপরের অঙ্কেতে যাচ্ছি। এটা দেখেন যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? খেয়াল করেন, খুব মনোযোগ। এই জেড এর মানটা হচ্ছে এখানে মেন খেলাটা শুরু করছে। জেড এর মান বলছে কি লেস দেন 0, তার মানে কি লেস দেন 0 মানে কি? লেস দেন 0 মানে কি? জেড এর মানটা হচ্ছে জেড হচ্ছে ঋণাত্মক, জেড ঋণাত্মক, তাই না? জেড ঋণাত্মক। আচ্ছা খেয়াল করেন, আবার বলছে এক্স, এক্স কি ওয়াই থেকে বড়, তার মানে আমি ধরে নিলাম এক্স এর মান, মনে করেন যে এক্স এর মান ধরেন হচ্ছে 3 আর ওয়াই এর মান ধরেন মনে করেন যে 2, ওকে ধরেন, ওকে। আচ্ছা খেয়াল করেন, এখন আপনি মান বসান, মান বসান। এই যে প্রথমটা যদি আমি করি, খেয়াল করেন কি হচ্ছে এক্স গুণন জেড। আচ্ছা এক্স গুণন জেড, দেখেন এক্স এর সাথে যদি আমি জেডটা গুণ করি, তাহলে এক্স কত 3, আর এইটাকে ধরে নেওয়া হচ্ছে -1 ধরে নিলাম, জেড ইকুয়াল টু -1 ধরে নিলাম, ওকে। তার মানে এই ভ্যালুটা কি হয় খেয়াল করেন, এই ভ্যালুটা যে -3, তারপর হচ্ছে, আর এই ভ্যালুটা কত হয় দেখেন তো, এই ওয়াই হচ্ছে 2, সাথে যদি আমি -z গুণ করি, দেখেন তো এটা কি সঠিক? এক কি সঠিক হচ্ছে? এই দুটার মধ্যে -3 আর -2 এর মধ্যে বড় কোনটা? -3 আর 2 এর মধ্যে বড় হচ্ছে -2, কিন্তু চিহ্ন দেওয়া আছে এইদিকে, তার মানে মিলতেছে না, এটা মিলতেছে না, তাই না? পক্ষান্তরে এইভাবে অপশন টেস্ট করবেন, পক্ষান্তরে আমরা এইটা অপশন টেস্ট করি, খেয়াল করেন এটা অপশন টেস্ট করলে কি হয় যে জেড এক্স এর মান কত 3, আর সাথে -1 গুণ হবে যেহেতু জেড আছে, তার হচ্ছে -3, আর এদিকে দেখেন ওয়াই হচ্ছে 2, সাথে যেহেতু জেড আছে, জেড এর মান ধরেছি -1, তাহলে -1। এখন দেখেন মিলতেছে, এই যে এখানে কি বলা হচ্ছে যে -2 বড়, কথা তো ঠিক, -2 তো বড়, তার মানে এই কন্ডিশনটা রাইট হচ্ছে, এটা রাইট হচ্ছে না। জাস্ট দুইটা অপশনকে দেখালাম। এইভাবে আপনি পরীক্ষার হলে 4টা অপশন যতক্ষণ না মিলে, আপনার যতক্ষণ শর্ত না মিলে ততক্ষণ আপনি চেক করতে থাকবেন। এভাবে চেক করে এগুলো উত্তর করতে হয়, প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? রাজন শাহ আইডি থেকে কমেন্ট করেছেন, মাই নেম ইজ নান্দিনী সাহা। আর তাহলে রাজন শাহ আইডিটা হয়তো আপনার কোনো গার্ডিয়ানের হবে, ঠিক আছে, কিন্তু আমার তো আসলে বেতর্গত নাম মুখস্থ থাকে না কারো, আমি যে আইডিটা দেখি সেই আইডিটা থেকে মানে পড়ি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এই সেম টাইপের অঙ্ক, এটা আপনারা উত্তর দেওয়া আছে, এটা প্র্যাকটিস করবেন। তারপরে আমরা পঞ্চম অঙ্কটা দেখতেছি, খেয়াল করেন কি বলছে যে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y কি হবে? খুব মনোযোগ, বলছে এক্স ওয়াই থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে একটা মান ধরেন, এক্স এর মান ধরেন হচ্ছে এক্স বড়, ওয়াই থেকে, এক্স যদি ওয়াই থেকে বড় হয় তার মানে এক্স ধরলাম এত আর ওয়াই ধরলাম হচ্ছে মনে করেন 4, ওকে। আচ্ছা এখন খেয়াল করেন, খুব মনোযোগ দেন, এটাকে যদি আমরা রিভার্স করি তার মানে কি হচ্ছে, এটার ভ্যালু কত আসতেছে খেয়াল করেন তো, 1/5, আর এটার ভ্যালু আসতেছে 1/4। আচ্ছা বলেন তো এই দুটার মধ্যে কোনটা বড়? তবে 1/x এর চেয়ে 1/y ছোট না বড়? কোনটা? এটার মধ্যে কি x এর চেয়ে y এটা কি ছোট না বড়? দেখেন খুব মনোযোগ, এই দুটা ভ্যালুর মধ্যে কোনটা বড়? এই এখানে 1 কে 5 ভাগ করা হচ্ছে, এই দুটো ভগ্নাংশ, ভগ্নাংশের ছোট বড় ফিল করতে হবে। খেয়াল করেন এই 1 কে এখানে কিভাবে বুঝবেন, দেখেন লব কি, লব সমান না, লব সমান হলে ফিল করবেন কিভাবে, দেখেন ফিল করবেন কিভাবে, এটা আমরা
যদি আমাদের ভগ্নাংশের ছোট বড় ক্লাসে কিন্তু এর বিস্তারিত আলোচনা হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে একটা জিনিসকে 5টা ভাগ করা হচ্ছে, বা 1 টাকাকে 5 ভাগ করা হচ্ছে, তার মানে এটার ভ্যালু কত জানেন? টাকার হিসাব করলে 1 টাকাকে 5 ভাগ করা হচ্ছে, তার মানে এটা ভ্যালু হচ্ছে 20 পয়সা। আর এইটার ভ্যালু হচ্ছে এই 1 টাকাকে 4 ভাগ করা হচ্ছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 25 পয়সা। 25 পয়সা, তার মানে কোনটা বড় দেখেন তো? এটা বড়, এটা বড়, তার মানে এটা বড়। এটা তো বলছে যে 1/x এর চেয়ে 1/y কি বড়, ছোট, সমান, অসমান, কোনটা বড়? কথা বলছেন কিনা? বড়, বড়, বড়। এটা ক্লিয়ার হয়েছে? নন্দিনী শাহ বলছে রাজন শাহ ইজ মাই ফাদার্স আইডি। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? দেখেন এই যে আমরা একটু আগে করছি যে আপনি যখন এই যে আমরা একটু আগে কি করেছিলাম যে যদি একই সংখ্যা দিয়ে ওই যে গুণ করা হয়, ভাগ করা হয়, তখন কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখেন যদি উভয় পাশে, তখন এটাও এই ধরনের একটা কনসেপ্ট যে আপনি যখন এই এটা 5 যখন এক্সটা মানে এক্স ওয়াই থাকে তখন এক্সটা বড় থাকে, যখন আপনি এটাকে ইনভার্স আকারে লিখবেন তখন কিন্তু ব্যাপারটা ঘুরে যাচ্ছে, ঘুরে গেলে চিহ্নও ঘুরে যায়। এখানে ছিল এরকম, এখানে হয়ে গেছে এরকম, বুঝছেন? 1 এর 5 ভাগ আর 1 এর 4 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে বড়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিতে হবে। যদি স্টুডেন্ট আপনারা শুরুতে থাকে পরে একটু কমে যায়, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। দেখেন অসমতার মান দেখার পরে মানে কিভাবে বুঝবেন কোনটার ভ্যালু কত, এইটা এই স্লাইডটা যারা বুঝবে অনেক সময় অঙ্ক না করে আপনি উত্তর করতে পারবেন। অনেক কঠিন কঠিন অঙ্কের উত্তর মানে অঙ্ক না করে উত্তর করতে পারবেন, জাস্ট মনোযোগ দিবেন, ঠিক আছে? বেসিকটা ক্লিয়ার করে নেন। দেখেন যখন অসমতাটা এই প্যাটার্নে থাকবে, দেখেন এই প্যাটার্ন যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0 বা লেস দেন টাইপের যদি থাকে, খেয়াল করেন, তাইলে এই মানটা পরীক্ষার প্রশ্নে দুইভাবে থাকতে পারে। এক হচ্ছে এইভাবে থাকতে পারে, আরেকটা হচ্ছে এইভাবে থাকতে পারে। দেখেন যখন এই চিহ্ন থাকবে তখন এই যে দেখেন এটা কি খোলা ব্যবধি, তাই না? প্রথম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, প্রথম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। মনে রাখবেন অনেক মানে বড় বড় মানে প্রশ্নকর্তা বিসিএস ব্যাংকে এই জায়গায় ভুল করে। তারা কি করে সমীকরণের মান চায় প্রথম ব্র্যাকেট দিয়ে, সমীকরণের মান কোনোদিন প্রথম ব্র্যাকেট দিয়ে হয় না। এই যে দেখবেন এরকম একটা সমীকরণ দেয়, তারপরে যে কোনটি আর সমীকরণ হবে সমাধান হবে, এই যে এরকম দিয়ে রাখে দেখবেন যে অনেক বই। না, সমীকরণের মান প্রকাশ করতে হলে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, খুব মনোযোগ দেন। তার মানে যদি এই ধরনের লেস দেন চিহ্ন থাকে তার মানে এই মানটাকে একটা রিলেশনে প্রকাশ করা হয়, আর যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রথম ব্র্যাকেট দিতে হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন যদি লেস দেন ইকুয়াল টাইপ থাকে, ইকুয়াল টাইপ চিহ্ন থাকে, তাহলে ইকুয়াল আমরা কি দেখছি? বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধির মান প্রকাশ করতে হয় তৃতীয় ব্র্যাকেট দিয়ে, তৃতীয় ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? তৃতীয় ব্র্যাকেট দিয়ে। আর যদি ব্র্যাকেট ছাড়া এইভাবে প্রকাশ করা হয় তখন এরকম ভাবে থাকবে, মানটা একটা রিলেশনে থাকবে। ওকে, আচ্ছা। তারপরে আসেন যখন ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকবে তখন অবশ্যই এই এক্স এর মান দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। কোথাও যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দেয় সেটা ভুল, সেটা ভুল। কথা ঠিক কিনা? অনেক বই আছে এগুলো, এবং অনেক বড় বড় বিসিএস এর প্রশ্ন আমি দেখেছি এই জায়গাতে ভুল আছে, যে অনেক সময় প্রথম ব্র্যাকেট দিয়ে দেয়, দ্বিতীয় ব্র্যাকেট না দিয়ে তৃতীয় ব্র্যাকেট দিয়ে দেয়। ওকে, আচ্ছা। নন্দিনী শাহ বলছে সামটাইমস মাই ফাদার অলসো সিজ উইথ মি, আপনার বাবাও দেখে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন এই যে দেখেন 1 নম্বর প্রশ্নটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0 এর সমাধান কোনটি? আচ্ছা, খেয়াল করেন এই জায়গায় আপনি খেয়াল করেন, আপনি এটা 46তম বিসিএসে আসছে, লেস দেন ইকুয়াল আছে না, তার মানে ব্র্যাকেট ইউজ করছে, তাই না? তাহলে ব্র্যাকেট ইউজ করলে আমরা দেখেছি কি যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে ব্র্যাকেট ইউজ করে যদি মান প্রকাশ করা হয় তাহলে দুই পাশে কি থাকবে? তৃতীয় ব্র্যাকেট থাকবে। দুই পাশে তৃতীয় ব্র্যাকেট আছে কয় জায়গায় দেখেন, এই যে তার মানে এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, শুধু এটা উত্তর। দেখেন দেখেন পাইছেন কিনা? যদি এরকম থাকে দুই পাশেই আমার কি থাকবে? তৃতীয় ব্র্যাকেট থাকবে।
এটা অঙ্ক কি করা লাগবে, এই অঙ্কটা কি করা লাগবে? অঙ্ক কিন্তু করা লাগবে না। তারপর আমরা করা তো শিখবো, কিন্তু আপনি এমসিকিউ পরীক্ষায় যদি মানে বেসিক জেনে অঙ্ক করা ছাড়াই উত্তর করতে পারেন, তাইলে এটা পজিটিভ না আপনার জন্য? পজিটিভ কিনা বলেন তো, পজিটিভ কিনা? যে এটা কিন্তু আপনার অঙ্ক করা লাগতেছে না, জাস্ট অপশনগুলো দেখে কিন্তু আপনি উত্তর করতে পারতেছেন। কথা ঠিক কিনা? কেমন লাগছে এই রিয়াকশনটা বলেন তো, যে অপশন দেখে উত্তর করা যাচ্ছে। এই যে এটা অনেক কঠিন অঙ্ক, কিন্তু এটা করতে গেলে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। এটা করবো সামনে, ফাটাফাটি অবস্থা হয়ে যাবে করতে গেলে। এটা বুঝতে পেরেছেন? দ্রুত কমেন্ট করুন। নন্দিনী শাহ, ওয়াও সুপার টিচার, থ্যাংক ইউ। কমেন্ট করেন না কেন? কমেন্ট আসতেছে না কেন আপনাদের? দ্রুত কমেন্ট করুন, এটা কেমন লাগলো? আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বরটা, যে x² - 5x + 6 <0 অসমতাটির সমাধান কোনটি হবে? অসমতাটির সমাধান কোনটি হবে? খেয়াল করেন, খুব মনোযোগ দেন। এই জায়গায় দেখেন আমাদের এই যে এই প্যাটার্নে থাকবে, যে এই টাইপের থাকলে এই প্যাটার্নে থাকবে, তোটা যেহেতু আমার এইভাবে আছে ব্র্যাকেট না, মানে এই প্যাটার্নে থাকলে তার মানে কি, যে এক্স এর মানটা দেখেন এদিকে একটা ছোট মান থাকবে, এদিকে একটা বড় মান থাকবে। খুব মনোযোগ দেন। এই যে দেখেন প্রথম এই জায়গায় দেখেন প্যাটার্নটা খেয়াল করেন, এক্স এর ভ্যালুটা, এটা কি মিন করছে? এক্স এর মানটা 2 থেকে বড় 3 থেকে ছোট। এক্স এর মানটা 2 থেকে বড় 3 থেকে ছোট, এই প্যাটার্নে খুব মনোযোগ দিতে হবে। কেন শেখাচ্ছি এটা? এক্স এর মান এই পাশে যেটা আছে দেখেন, এইটা ছোট 2, এটা বড়, তাইলে কিন্তু এই প্যাটার্নে লেখা যায়। তার মানে এই যে এটা মানে হচ্ছে এক্স এর মানটা 2 থেকে বড় 3 থেকে ছোট। আচ্ছা, এখন খেয়াল করেন এই প্যাটার্নে এখানে কোথায় আছে, এই প্যাটার্নে এখানে কোথায় আছে দেখেন তো। এই প্যাটার্নে এইটা নাই, যেটা এখানে একটা রিলেশন, এটা না। এখন আছে কোথায়? এই যে এই দুইটা আছে, এ আর বি, তাই না? খেয়াল করেন এখানে এ আর বি আছে, এ আছে আর বি আছে। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এইটা এইটা এটা কোনো রিলেশনই হইছে না। কারণ কি? এটার মানে কি বলেন তো, যে এক্স এর মান -3 থেকে বড়, -3 থেকে ছোট, এটা কি সঠিক হইল? এটা একটা ভুল রিলেশন, এটা একটা ভুল রিলেশন কিন্তু। ওকে, এক্স এর মান -3 থেকে বড়, -3 থেকে ছোট, এটা ভুল রিলেশন। অবশ্যই এই পাশে ছোট মান থাকতে হবে, ওই পাশে একটা বড় মান থাকতে হবে, বুঝছেন এই জায়গাটা? তারপরে খেয়াল করেন এইটা দেখেন, এটা কিন্তু আপনি দেখেই বলতে পারতেছেন যে এটা একটা ছোট মান, এটা একটা বড় মান, তার মানে এটা হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন? রাবে আক্তার স্মৃতি ধাক্কাধাক্কি না করে সিরিয়ালে কমেন্ট করেন। জুলকার নাইম স্প্লেন্ডিড, থ্যাংক ইউ। রাশেদ রেজা ফাইন। তারপর হচ্ছে সুপার টেকনিক টু টিচ, স্যার সহজ নিয়ম নিয়ে সহজ, হ্যাঁ স্যার সহজ নিয়ম দিয়ে শেখালেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে স্যার আসি সাথে চালিয়ে যান, অবশ্যই অবশ্যই। তারপর হচ্ছে আচ্ছা খেয়াল করেন, আজ নক্ষত্রের নাম, আজ প্রথম ক্লাস, ভালো লাগছে স্যার নক্ষত্রের নাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসগুলোর লেকচার অনুযায়ী 1 থেকে সিরিয়ালে করবেন, তাহলে আপনার বেসিকটা একটু ডেভেলপড হবে। তারপরে আপনি আবার নতুন ব্যাচে আবার লাইভ করবেন, 2বারে আপনার একেবারে গণিত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা তৃতীয়টা দেখেন, তৃতীয়টা এগুলো কিন্তু আমরা জাস্ট একটা কৌশল শেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনি প্রিলি পরীক্ষা যেহেতু অল্প সময় করতে পারেন, এগুলো কিন্তু বিস্তারিত সমাধান আমরা সামনে দেখব। কি বলছে? যে x² + 5x - 6 ইকুয়াল, তার মানে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। সমীকরণকে অবশ্যই, সমীকরণের মানকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এটা নবম শ্রেণীর বইয়ে আছে, মাধ্যমিক নবম শ্রেণীর বইয়ে এই জিনিসটা রাইট আছে, ওরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে। এখন এটা আপনি সমাধান করে সেকেন্ড ব্র্যাকেট যে কোনো একটা মান আপনি চয়েস করবেন। ওকে, আচ্ছা তারপরে আসুন আমরা এর পরের স্লাইড, একটা গুরুত্বপূর্ণ স্লাইড আছে, এইটা এইটা আরেকটা হট একটা হট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনারা অনেকেই জানেন কিনা দেখেন, একই জিনিস x² - 5x + 6 <0 অসমতাটির সমাধান কোনটি? 37তম বিশেষে আসছে। তারপরে দেখেন সেম সমীকরণটাই, x² - 5x + 6 <0 অসমতাটির সমাধান করুন। দেখেন এই ক্ষেত্রে যেমন এইটার মান হচ্ছে এইটা, এটার মান হচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটার দ্বিতীয়টার মান হচ্ছে এইটা,
কেন দেখেন, এটা কিন্তু একটা সম্পর্ক দিয়ে মানটা প্রকাশ করা হয়েছে কি, যে এক্স এর মানটা 2 থেকে বড় 3 থেকে ছোট। কিন্তু এই ক্ষেত্রে যখন গ্রেটার দেন 0 তখন কিন্তু একটা সম্পর্ক দিয়ে প্রকাশ করা হয় না, এই দুইটা। এটার মানে হচ্ছে এক্স এর মানটা 2 থেকে ছোট, এইটার মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে এক্স এর মানটা 2 থেকে ছোট, আর এইটার মানে হচ্ছে এক্স এর মানটা এর পরে, অথবা অথবা এক্স এর মানটা 3 থেকে বড়। এই কিন্তু দুইটা রিলেশনে বোঝানো হয়েছে। এখন কেন কেন এই ঘটনাটা ঘটে, এই বেসিকটা আমরা এখন শিখবো। এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। এটা যদি আপনি না বোঝেন, লিখিত পরীক্ষা অ্যাটলিস্ট আপনি আটকে যাবেন, লিখিত পরীক্ষা আটকাবেন, প্রিলিতেও আটকাবেন। ঠিক আছে, অসমতা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বিশেষ করে নবম দশম গ্রেডের জন্য, নবম দশম গ্রেডের চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং স্কুল কলেজের ছেলেমেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, অনেক সময় দেখা যায় সঠিক উত্তর দেয়া থাকে না, তখন করণীয় কি? এভাবে উত্তর হবে কি? আর না, যদি সঠিক উত্তর নাই থাকে অপশনে, তখন আপনি যেটা ইচ্ছা সেটা দেখান, এটা নিয়ে মানে কর্তৃপক্ষ যে ডিসিশন নেয় সেটাই। অনেক সময় বিসিএসে যেটা আমি জানি, যে যদি সঠিক উত্তর না থাকে তখন হচ্ছে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়, অথবা কাউকে নম্বর দেওয়া হয় না। বুঝতে পেরেছেন? নন্দিনী বলছি ইটস মাই 10th ক্লাস। তারপর হচ্ছে, আচ্ছা আচ্ছা খেয়াল করেন, তার মানে আজকে আমরা এই বেসিকটা শিখবো এখন। ওকে, আচ্ছা কেন এটা হয়? আচ্ছা এই জায়গায় খেয়াল মনোযোগ দেন। এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণটাকে নিচে আগে এটা করতেছি, এই সমীকরণটা করতেছি, সমীকরণটা যদি করেন আপনি এই এই এতটুকুর যদি করি, সমাধান করি, খেয়াল করেন কি আসতেছে। এতটুক করলে কি হয় খেয়াল করেন, এতটুক করলে দেখেন আমি যদি এখান থেকে এক্স কমন নেই, থাকে হচ্ছে এক্স, এখানে থাকে 3, আর এখান থেকে যদি আমি 2 মাইনাসের কমন নেই, থাকে হচ্ছে এই। ওকে, আচ্ছা তাহলে আমার এই ভ্যালুটা কি আসতেছে দেখেন, তার মানে এরকম আসতেছে যে x-3 গুণন x-2। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ যারা জানেন না, তার উৎপাদকের বিশ্লেষণের ক্লাস অবশ্যই করতে হবে। তার মানে খেয়াল করেন এই জিনিসটা আমার কি হচ্ছে, এখানে আমি যদি লিখি, খুব মনোযোগ দিতে হবে ভাই, কঠিন জায়গা বুঝাইতে মনে করেন যে আমাদেরই খবর হয়ে যাবে, এত মানে লজিক দাঁড় করাইতে হবে, বুঝছেন? বুঝাইতে দেখেন কতগুলো লজিক দাঁড় করাইতে, আপনি তাকে হাফিয়ে যাবো বুঝাইতে বুঝাইতে। এই জায়গায় যদি আপনারা মনোযোগ না দেন, তাইলে কিন্তু মানে আমাদের টিচার হিসেবে কষ্ট লাগবে, যে এত কষ্ট করে বোঝাই কিন্তু আপনারা যদি মনোযোগ না দেন। ওকে, খুব মনোযোগ দিতে হবে। ওকে, আচ্ছা এইটার মানে কি খেয়াল করেন, যে x-3 গুণন x-2 লেস দেন 0। তার মানে এখানে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির গুণফল 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি? অবশ্যই ঋণাত্মক। 0 থেকে ছোট মানে কি? ঋণাত্মক, তাই না? এই জায়গাটা বুঝছেন কিনা? 0 থেকে ছোট মানে কি? ঋণাত্মক। আচ্ছা আচ্ছা, এখন দুটা সংখ্যার গুণফল গুণাকার আছে না, দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক, এইটা মানে কি? দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক, এই জিনিসটা মানে কি? দেখেন তো এই জিনিসটা মানে এরকম কিনা, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ ভাই। দুটা সংখ্যার গুণফল ঋণাত্মক, এই কথার মানে হচ্ছে হয় এই যে প্রথম সংখ্যাটা যোগ হবে, এটা যোগ হইলে কি হবে? মাইনাস হবে। এরকম একটা ঘটনা ঘটতে পারে, অথবা এমনও করতে পারে, অথবা আচ্ছা আমরা কি ধরছি প্রথম কন্ডিশনে, যে প্রথমটা যোগ দ্বিতীয়টা বিয়োগের, তাহলে যোগ আর বিয়োগের সংখ্যা গুণ করলে কি হয়? মাইনাস হয়, ঋণাত্মক হয়। আচ্ছা এখানে প্রথমটা যোগ হবে, এটা তো কোনো নিয়ম নাই, তাই না? প্রথমটা বিয়োগের তো হইতে পারে, এই তাহলে এটাও চিন্তা করতেছি যে প্রথমটা বিয়োগের, পরেরটা যোগের। ওকে, এখন এই দুইটা কন্ডিশনে আমরা চিন্তা করে দেখবো, চলুন কি হচ্ছে। আচ্ছা প্রথমটা যদি আপনি এইটাকে যদি যোগের চিন্তা করেন, তার মানে বিষয়টা কি? এটাকে যোগ মানে কি? 0, একটা সংখ্যা ধনাত্মক সংখ্যা, তার মানে এটা 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড়, তার মানে চিহ্নটা আমরা তখন এইভাবে দিতে হবে, 0 থেকে বড়। আচ্ছা তাহলে এটা 0 থেকে বড়, তাহলে এবং এবং তখন এটা কি? ঋণাত্মক, মানে কি 0 থেকে ছোট, তার মানে 0 থেকে ছোট মানে এইটা। ওকে, আচ্ছা দেখেন এখন এইটাকে যদি আমি সমাধান করি, তার মানে এই যে দেখেন এই -3 ওই পাশে চলে যাচ্ছে। আচ্ছা তারপরে দেখেন
এটাকে যদি আমি সমাধান করি, খুব মনোযোগ দিবেন। আচ্ছা দেখেন তো কি হচ্ছে, এটা কি বোঝাচ্ছে যে এই যে এক্স এর মানটা 2 থেকে ছোট, 3 থেকে বড়, এটা বোঝাচ্ছে কিনা? 2 থেকে ছোট, 3 থেকে বড়। খেয়াল, খুব মনোযোগ দেন। এক্স এর মান 2 থেকে ছোট, 3 থেকে বড়, পরস্পর একটা বিরোধী কথা হয়ে যাচ্ছে। খেয়াল করেন, এক্স এর মানটা এই যে এখানে একটা জিনিস দেখেন, এক্স এর মানটা 3 থেকে যদি বড় নেই, আর এখানে 2 থেকে যদি, এই যে 2 থেকে এক্স এর মান, খুব মনোযোগ দেন, এই যে আবার ওই জায়গাটা ক্লিয়ার করতেছি, যে এটা যদি ধনাত্মক হয়, এই প্রথমটা ধনাত্মক ধরছি, তার মানে এইটা কি 0 থেকে বড় হবে, এটা ঋণাত্মক, তার মানে এটা 0 থেকে কি হবে, ঋণাত্মক মানে 0 থেকে ছোট, এই জন্য এটা ছোট দিয়েছে চিহ্নটা। ওকে, তারপরে চিন্তা করেন এই মাইনাসের মানটা ওইদিকে নিয়ে গেছি, তার মানে কি হয়েছে, এক্সটা 3 থেকে বড়। আচ্ছা, আর এখানে দেখেন এক্সটা 2 থেকে ছোট, 2 থেকে ছোট, তাই না? এক্স এর মান 2 থেকে ছোট। এখন খেয়াল করেন, আমি এই এই জিনিসটা নিচের কন্ডিশনটা ইয়া করতেছি, অথবাটা ইয়া করতেছি, অথবা যদি ধরেন তাহলে প্রথমটা ঋণাত্মক ধরলে কি হয়, খেয়াল করেন, প্রথমটা ঋণাত্মক ধরলে এটা 0 থেকে ছোট, এবং এইটা 0 থেকে, এইটা প্লাস, তার মানে এটা 0 থেকে বড়, 0 থেকে বড়। এখন আসেন কি হচ্ছে দেখেন, এবার দেখেন আপনি, এবার মিলতেছে, যখন আপনি ধরবেন যে 2 এক্স এর মানটা 2 থেকে বড়, 3 থেকে ছোট, এটার মধ্যে একটা রিদম আছে, খেয়াল করেন। তাহলে এক্স এর মানটা 2 থেকে বড় এদিকে যাচ্ছে, আবার 3 থেকে ছোট, তাই না? তার মানে এর ভিতরে। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন, এটা চিন্তা করলে কি হয়, খেয়াল করেন, এক্স এর মানটা 3 থেকে বড় বলছে, তার মানে এই যে খেয়াল করেন, 2 3 থেকে বড় মানে এদিকে যাচ্ছে, আবার বলছে 2 থেকে ছোট, আবার এদিকে আসতেছে, মানে কি এটার কোনো নির্দিষ্ট কোনো ব্যবধি নাই, ঠিক আছে? তার মানে এটা মিলতেছে না, এটা হচ্ছে না। এরপরে চিন্তা করেন, তার মানে এইটা আমরা মিলতেছে, তার মানে উত্তর হবে আমার এইটা, তার মানে আমার এই কন্ডিশনটাতে দেখতে হবে, বুঝছেন? এখন দেখেন কেন একই রিলেশনে আমি নিতে পারছি, কেন আমি একই রিলেশন নিতে পারছি। এখন যদি এরকম হইতো, এখানে দুইটা জিনিস দেখেন, অথবা আগে একটা মানে চেক করছি, এই যে একটা চেক, আর একটা চেক হচ্ছে এখানে, এই যে এটা দেখেন, আমরা এই যে নিচের রিলেশন থেকে মানে এক্স এর দুইটা ভ্যালু নিতে পারছি, এক্স এর সর্বনিম্ন ভ্যালুটা কি, সর্বোচ্চ ভ্যালুটা কি, আমরা কিন্তু একটা রিলেশন থেকে নিতে পারছি। যদি এরকম হইতো যে অথবা উপর থেকে একটা নিতাম, অথবা নিচ থেকে একটা নিতাম, তাইলে মাঝখানে অথবা চিহ্ন হইতো, যেটা এখানে হয়, যেটা এই 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 কন্ডিশনে যেটা হয়, ঠিক আছে? কিন্তু এই কন্ডিশনে এটা হয় না, এক পাশ থেকে নিতে পারি। খেয়াল করেন, এই অথবা এক পাশ থেকে মান নেই, এই জন্য এটা একটা রিলেশনে বুঝতে পারি, আমার মাঝখানের অথবা চিহ্ন দিতে হয় না। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলবেন? যদি অনেক কঠিন বিষয়, অনেক দুর্বল স্টুডেন্ট এটা বুঝবে না, অনেক দুর্বল স্টুডেন্ট এটা বুঝবে না। অনেক দুর্বল স্টুডেন্ট এটা বুঝবে না, ওকে, এটা মাথায় দিতে হবে। আচ্ছা, এরপর এটা আসেন, এটার ক্ষেত্রে কি হচ্ছে, খুব মনোযোগ। কারণ আমরা কি দেখলাম যে এই এই ইয়াগুলো এরকম, আর চিহ্নটা হচ্ছে এই, তাই না? আচ্ছা, এখন এখানেও দুইটা কেস করতে পারে, কি কি কেস করতে পারে দেখেন, বলছে কি যে এই যে দুইটা গুণফল গ্রেটার দেন জিরো মানে কি, দুটা সংখ্যা গুণফল গ্রেটার দেন জিরো মানে কি, হয় দুটি সংখ্যা, এই গ্রেটার দেন জিরো মানে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল ধনাত্মক, গুণফলটা ধনাত্মক, আচ্ছা, গুণফল ধনাত্মক মানে কি, এমন হতে পারে যে এইটা প্লাস, এটাও প্লাস, আবার এমন হতে পারে এটা মাইনাস, এইটাও মাইনাস, এই দুটা কন্ডিশন। তার মানে কি, প্রথমটা মাইনাসের, দ্বিতীয়টা মাইনাসের, অথবা এরকম একটা কন্ডিশন হতে পারে, অথবা প্রথমটা প্লাসের, দ্বিতীয়টা প্লাসের, তখনই তো দুইটা মানে যখন দুইটা মাইনাসের হয় অথবা দুইটা প্লাসের হয়, তখনই তো গুণফলটা কি আসে, মানে প্লাসের আসে, তাই না? আচ্ছা, সব গুলিয়ে ফেলছি, হ্যাঁ এটা গুলিয়ে যাবে, এটা খুব মনোযোগ দিতে হবে।
এটা মানে বললাম না যে আমাদের টিচারদের বুঝাইতে মনে করেন যে কতগুলো লজিক দাঁড় করাই যায়, দেখেন আমাদের টিচারদের হাঁপিয়ে যায়। আর এটা আপনাদের স্টুডেন্টরা যদি মানে মনোযোগ না দেন কখনোই বুঝতে পারবেন না। আচ্ছা, খুব মনোযোগ দেখেন, এখানে দুইটা সিচুয়েশন অথবা উপরে একটা, এই যে এখানে একটা সিচুয়েশন যে আমরা এখানে দুইটাই ঋণাত্মক, এখানে দেখেন একটা আরেকটা সিচুয়েশন অথবা নিচে। ওকে, আচ্ছা তাহলে উপরেটা চেক করি। হ্যাঁ, উপরেরটা উপরে চেক করি যে এই প্রথমটা যদি ঋণাত্মক, আচ্ছা এই যে খেয়াল করি, খুব মনোযোগ দিবেন, এইটা এটাকে ঋণাত্মক ধরলে, ঋণাত্মক ধরলে মানে কি জিরো থেকে ছোট না, তাহলে জিরো থেকে ছোট মানে কি আমি এই চিহ্ন দিব, এবং এই যে এবং এটাও ঋণাত্মক ধরছি, তার মানে কি দিব, এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি জিরো থেকে ছোট হবে। এই যে দেখেন চিহ্ন কিন্তু এখানে কি চিহ্ন আছে, গ্রেটার দেন, তাই না, কিন্তু আমি এখানে কিন্তু লেস দেন ইউজ করছি। কারণ কি আপনি ইয়েটা বুঝতে হবে যে আমি এটাকে ঋণাত্মক ধরছি, ঋণাত্মক ধরা মানে কি জিরো থেকে ছোট হবে। আচ্ছা খেয়াল করেন, এখন আসেন এটা যদি আমি -3 ওই পাশে নিয়ে যাই এরকম হচ্ছে, আর এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে এরকম হচ্ছে, তাই না। আচ্ছা তার মানেটা কি দাঁড়াচ্ছে খেয়াল করেন, যে এক্স এর মানটা 3 থেকে ছোট, এক্স এর মানটা 3 থেকে ছোট, আর এখানে দাঁড়াচ্ছে কি এই যে এক্স এর মানটা 2 থেকে ছোট। আচ্ছা খেয়াল করেন, এখন আপনি চেক করবেন এক্স এর মান যদি 3 থেকে ছোট হয় তাহলে একটা 3 থেকে ছোট মান নেন, 3 থেকে ছোট মান যদি এক্স এর মান x ইকুয়াল টু 3 থেকে ছোট মানে কি 2 নিলাম x ইকুয়াল টু। আচ্ছা দেখেন x ইকুয়াল টু যদি আমি 2 বসাই, এই যে এখানে এই যে দেখেন খুব মনোযোগ দেন, x ইকুয়াল টু 2 বসাইলে এখানে 2 বসান, তাহলে 2 - 2 এটা 0 হয়ে যায়, এই রাশিটা 0 হয়ে যায়, তাহলে এই রাশিটা 0 হইলে 0-র সাথে যাই গুণ করেন টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন আমার কি 0 হইলে কি হবে, আমার এই গুণফলটা হইতে হবে একটা ধনাত্মক সংখ্যা, 0 হইলে হবে না, কথা ঠিক কিনা। তার মানে আমি এই মানটা নিতে পারতেছি না, এই মানটা নিতে পারতেছি না, কিন্তু পক্ষান্তরে আমি এই মানটা নিতে পারবো। দেখেন এক্স এক্স এর মান 2 থেকে ছোট, আপনি 2 থেকে ছোট একটা মান নেন, 2 থেকে ছোট কি আছে, 2 থেকে ছোট মনে করেন যে 1 আছে, 1 নেন, তাহলে এখানে 1 নিলে কি হয়, এটা একটা -1 সংখ্যা হয়। এখানে যদি আপনি 1 নেন, এই যে 1 নিলেন, তাহলে এই পাশে হচ্ছে -2, আর এই -2 -1 গুণ করলে দেখেন -2 আর -1 গুণ করলে 2 হচ্ছে, যেটা ধনাত্মক সংখ্যা। তার মানে এইটার জন্য আমার শর্ত মানে কি করতেছে, স্যাটিসফাইড করতেছে বা সিদ্ধ করতেছে, কথা বুঝছেন। তার মানে আমার এই যে দেখেন, তার মানে এই যে দেখেন অথবার উপর থেকে আমি একটা মান নিতে পারতেছি, এই যে এই মানটা নিতে পারতেছি না, এই মানটা নিতে পারতেছি। আচ্ছা প্রক্ষান্তরে আসেন, যখন আমি এই যে এটাকে ধনাত্মক ধরবো কি ঘটে খেয়াল করেন, তার মানে আমি এই মানটাকে এখানে লিখে রাখছি, এই মানটাকে আমি লিখে রাখছি এখানে, ওকে, আর বাকিটা মুছে ফেলছি। দেখেন এখন ধরি যে এই মানটা x-3টা কি ধনাত্মক। আচ্ছা x-3 ধনাত্মক, x-3 ধনাত্মক মানে কি 0 থেকে বড় হবে, তার মানে এই তখন চিহ্নটা হবে এরকম, এবং x-2 ধনাত্মক তার মানে কি 0 থেকে বড় হবে। কথা এই যে চিহ্নটা কিন্তু বুঝতে হবে যে একই অঙ্কে একবার লেস দেন দিছি আরেকবার গ্রেটার দেন দিছি, কেন, মিনিং বুঝতে হবে, কথার মিনিং। আমি এই দুটাকে, এটাকে ধনাত্মক ধরছি, এটাকে ধনাত্মক ধরছি, ধনাত্মক ধরলে মানে কি x-3 ধনাত্মক মানে কি 0 থেকে অবশ্যই বড়, এই যে বড় দিছি, x-2 0 থেকে মানে ধনাত্মক মানে 0 থেকে বড়, এই জন্য বড় দিছি। আচ্ছা এখন আসেন এটা মানে কি, এটা এটা মানে কি এটা। আচ্ছা এখন দেখেন x এর মান 3 থেকে বড়, x এর মান 2 থেকে বড়। আচ্ছা x এর মান 2 থেকে বড় একটা মান নেই, 2 থেকে বড় একটা মান হচ্ছে 3 ধরেন, আপনি সেম ভাবে যদি এখন এখানে 3 ধরেন x এর মান, তাহলে 3 ধরলে দেখেন এটা কি হচ্ছে 3 - 3, আর এটা কি হচ্ছে 3 - 2। আচ্ছা দেখেন তো এইটার রেজাল্ট চলে আসছে 0, জিরোর সাথে এখানে আপনি গুণ করবেন হচ্ছে 1, আলটিমেট এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে না, কিন্তু আমার হওয়ার কথা ছিল 0 থেকে বড়, তার মানে আমি কিন্তু এই মানটা নিতে পারতেছি না। আপনি এই মানটা নিতে পারবেন, তার মানে এখান থেকে একটা মান নিব, ঠিক আছে, এখান থেকে একটা, তার মানে আমার দেখেন ভ্যালু কি আসতেছে, এই যে দেখেন আমার দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে এক্স এর মান 2 থেকে ছোট, আর একটা হচ্ছে 3 থেকে বড়, খেয়াল করেন। তার মানে এই 2 থেকে ছোট, তার মানে এই যে এইটা, এটা মানে কি, এটা মানে কি যে এক্স এর মানটা 2 থেকে ছোট, ছোট হইতে হইতে কতটুকু, এটা যদি আমি সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায় যদি দেখাই আমি, খেয়াল করেন, যদি সংখ্যা রেখায় আমি দেখাই, সংখ্যা রেখা যদি দেখাই 2 থেকে ছোট, প্লাসের 2, এদিকে মনে করেন যে প্লাসের 3, ওকে, 2 থেকে ছোট মানে হচ্ছে কি এই যে এদিকে, মানে কত পর্যন্ত,
ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এই যে এটা বুঝেছি 2 থেকে এদিকে এটার মান হচ্ছে 2 আর এদিকে ইনফিনিটি পর্যন্ত, এই যে এইটা। আচ্ছা অথবা, অথবা কেন অথবা হইছে, কারণ এই যে অথবা উপর থেকে একটা মান নিছি, নিচ থেকে একটা মান নিছি। তারপরে দেখেন 3 থেকে বড়, 3 থেকে বড় মানে কি, 3 থেকে বড় মানে কি, এই যে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, 3 থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। কথা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। গ্রেটার দেন এবং লেস দেন এর হিসাবটা ভালো বুঝলে হবে মনে হচ্ছে মাইনাস প্লাস নির্ভর করবে। স্যার এই অংশগুলো কি 11 থেকে 20তম গ্রেডের জন্য আসে? 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় মাঝে মাঝে আসে, কিন্তু খুবই কম, খুবই কম, কিন্তু মাঝে মাঝে আসতে পারে। আপনারা যদি ব্রেনে কুলাইতে পারেন নিবেন, নাই তো নেওয়ার দরকার নাই, কারণ একটু কঠিন। নবম দশম গ্রেডের জন্য আমি সবচেয়ে বেশি জোর দিই, ঠিক আছে। মাঝে মাঝে আসে, যতটুক পারেন ততটুক নিবেন, ক্লাসটা অ্যাটলিস্ট করেন, কারণ ক্লাসটার ভিতরে অনেক জিনিস আছে সহজেই পারবেন। সব জিনিস সহজ না, আবার সব জিনিস কঠিন না। আমরা যেহেতু বেসিক থেকে 0 থেকে অ্যাডভান্স মতো পড়াই, যেই জিনিসটা 11 থেকে 20তম গ্রেডের যারা প্রার্থী আছেন হয়তো অনেক কঠিন জিনিস আপনার ব্রেন নিতে পারবেন, ওইটা নিয়েন না, কিন্তু সহজটা নেন। সম্পূর্ণ ক্লাসটা বাদ দিয়েন না, সম্পূর্ণ ক্লাসটা বাদ দিয়েন না, ওকে। আচ্ছা এরপরে আসেন যে টাইপ 2 এর ভিতরে, টাইপ 2 এর একটা আলোচনা আজকে আর করবো কিনা, কতক্ষণ হয়েছে আমরা লেকচারটা দেখি। এক ঘন্টার উপরে হয়ে গেছে। নিবন্ধনের জন্য এই টপিক লাগবে, হ্যাঁ নিবন্ধনে আসে, কিন্তু একটু কঠিন কম আসে, নিবন্ধনে অবশ্যই আসে। নিবন্ধনে ভালো কঠিন অঙ্ক আসে এখান থেকে, খেয়াল করেন, খুব মনোযোগ দেন, হ্যাঁ মনোযোগ দিতে হবে। আচ্ছা দেখেন এখানে কি বলছে যে পরম মান আছে 1 মাইনাস 2x লেস দেন 1 এর সমাধান কত, এটা 39তম বিসিএস আসছে, 39তম বিসিএস আসছে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ, খেয়াল করেন। পরম মান থাকলে দুই ভাবে করা যায়। আমরা প্রথমে যেটা দেখছি যে একবার আপনি চাইলে এই যে দেখেন এই পরম মানের ভিতরের ইয়াটা, এই যে 1 এত, এটাকে একবার ধনাত্মক ধরলাম, ধনাত্মক ধরি, ঠিক আছে, এই পাশে আরেক পাশে, এই পাশে ঋণাত্মক ধরে, ঋণাত্মক ধরে করছি। দেখেন একবার ধনাত্মক ধরে, লিখিত পরীক্ষার জন্য আপনারা যেটা করবেন লিখে দিবেন ধনাত্মক ধরে ঋণাত্মক ধরে। অনেকে আবার মনে করে যে একবার সব লিখে দিলে তখন লিখিত মনে করি, মুখের কথাগুলো জুড়ে দিবেন তাইলে লিখিত, ওকে। দেখেন এই হচ্ছে ধনাত্মক ধরে, এটা হচ্ছে ঋণাত্মক ধরে। আচ্ছা এখন খুব মনোযোগ দেন, আমাকে এই যে দেখেন এই পাশ থেকে যদি আমাকে 1 দূর করতে হয়, আমাকে কি করতে হবে, 1 দূর করতে হইলে, এই পাশ থেকে 1 দূর করতে হইলে, তাহলে আমার খেয়াল করেন একটা জিনিস, অসমতার ক্ষেত্রে সরাসরি পার্শ্ব চেঞ্জ না করে যোগ বিয়োগ করে যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, এই আমরা লিখিত পদ্ধতি আমি দেখাচ্ছি, যদি আপনি এটা লিখিত চিন্তা করেন তাহলে আপনি এই যে 1টা ওই পাশে আমি নিয়ে নিতে পারি মাইনাস হিসেবে, কিন্তু লিখিত হইলে আপনি মাইনাস নিতে পারবেন না। লিখিত হইলে যেভাবে আমি দেখাচ্ছি, এই 1 আছে, এই 1 আমি দূর করতে যাচ্ছি এই পাশ থেকে, কারণ এই পাশে আমি শুধু x এর মান রাখবো, তাহলে এখানে মাইনাসের 1 দেখাইতে হবে, মাইনাসের 1। আচ্ছা তারপরে দেখেন এই যে 2 আছে, তো এই পাশে মাইনাসের 1 এখান থেকে মানে 1 বিয়োগ করছি, এই পাশ থেকে 1 বিয়োগ করেন। তারপরে খেয়াল করেন এটা কি হচ্ছে, 0 হচ্ছে। তো এইটা দেখেন প্লাসের 1 মাইনাসের 1 চলে গেল। তারপরে দেখেন এটা হচ্ছে, ওকে। এখন আপনি দেখেন এই এখান থেকে আপনি x এর ভ্যালু রাখবেন, তাহলে মাইনাসের 2 দূর করতে হবে, উভয় পাশকে মাইনাসের 2 দ্বারা গুণ করতে হবে। মাইনাসের 2 দ্বারা যদি গুণ করেন, উভয় পাশকে যদি মাইনাসের 2 দ্বারা গুণ করলে চিহ্ন মানে মাইনাস সংখ্যা দিয়ে আমরা শুরুতে শিখাইছি যে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন, অসমতার চিহ্ন উল্টে যাবে। তার মানে উভয় পাশকে যদি আপনি মাইনাসের 2 দিয়ে যদি গুণ করি, খেয়াল করেন তখন চিহ্নটা উল্টাই গেল, তখন কি হইল, এই যে দেখেন এইটা এরকম হয়ে গেল, রাইট। আচ্ছা এখন এই ক্ষেত্রে আসেন, এই ক্ষেত্রে আসেন, মাইনাস দিয়ে প্রথমে গুণ দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা এখন এই -1 দূর করতে হবে, -1 যদি আমাকে দূর করতে হয় তাহলে এদিকে কি দিতে হবে, প্লাসের 1 দিতে হবে, -1 প্লাস 1 প্লাসের 2, তাহলে উভয় পাশে +1 দিতে হবে, তাহলে তখন এইটা কাটাকাটি চলে যায়, তারপর এই পাশে থাকে হচ্ছে এইটা, এদিকে 2, তারপর উভয় পাশ থেকে 2 দিয়ে ভাগ দিলে, প্লাসের 2 দিয়ে ভাগ দিলে এই যে এইটা। খেয়াল করেন এখন ভ্যালুটা কি আসলো, যে x এর মানটা 0 থেকে বড়, 1 থেকে ছোট,
তার মানে একসাথে যদি আমি লিখি ব্যাপারটা কি লিখতে পারি, এক্স এর মানটা 0 থেকে বড় 1 থেকে ছোট এইভাবে লিখতে পারি। সংখ্যা রেখা যদি দেখান এক্স এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় মানে এদিকে যাচ্ছে, 1 থেকে ছোট মানে এদিকে আসতেছে, তাই না? এখন খেয়াল করেন, তার মানে আপনি এটা যেহেতু দেখেন এই চিহ্ন আছে, আপনি এই ধরনের চিহ্ন ব্যবহার করতে পারেন। ওকে, আর যদি আপনি ইয়ে করতে চান এইভাবে এক্স ইকুয়াল দিয়ে যদি লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন এইভাবে। কিন্তু আমাদের এখানে আছে কোনটা, যে এই টাইপের আছে 0 থেকে বড় 1 থেকে ছোট, তার মানে আমাদের হবে কোনটা, এইটা আমাদের হবে কোনটা, এইটা সি নাম্বার। ওকে, এটা 39তম বিসিএসে আসছে, অনেক সহজ, এটা অনেক সহজ, এর চেয়ে কঠিন প্রশ্ন নিবন্ধনে আসে আমি দেখেছি। ওকে, সামনে আছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এটা আমরা একটু অন্য স্টাইলে করবো এখন। এটা কি ধনাত্মক ঋণাত্মক ধরে, ঠিক না? যে এটা ধনাত্মক ধরেছিলাম, এটা ঋণাত্মক ধরেছিলাম, ঋণাত্মক ধরেছিলাম, খুব মনোযোগ। আচ্ছা, এখন আমরা একটু ভিন্ন স্টাইলে করব। খেয়াল করেন, এই পরম মানটা তুলে দিয়ে এক পাশে ধনাত্মক সংখ্যা আর এক পাশে ঋণাত্মক সংখ্যা নিয়েও সহজে করা যায়। খেয়াল করেন, এই দেখেন ঠিক এরকম একটা চিহ্ন দিয়ে এই পাশে মাইনাসের সংখ্যা দিয়ে দিবেন। দেখেন পরম মান চিহ্ন তুলে দিছি, এই পাশে ধনাত্মকের প্লাসের 1 রাখছি, এই পাশে এই চিহ্নটা একই চিহ্নটা দিয়ে মাইনাসের 1 দিছি। নতুন মানে ভিন্ন নিয়ম, খুব মনোযোগ, এইভাবে লিখিত দিতে পারবেন, ভিন্ন নিয়ম। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে সহজে, অনেক ক্ষেত্রে এটা সহজে, খুব মনোযোগ দেন। যে আমরা পরম মানটা তুলে দিয়ে এই মানটা যেটা ছিল এটা একবার এইদিকে লিখছি, একবার এদিকে লিখছি। এখন আসেন, আমাকে এই যে ওয়ানটা এখান থেকে দূর করতে হবে, এখান থেকে ওয়ানটা দূর করলে আমার আলটিমেট মাঝখানে এক্স এর ভ্যালুটা রাখতে হবে। দেখেন মাঝখানে আমার এক্স এর ভ্যালু না, মাঝখানে এক্স না, মাঝখানে আমাকে শুধু এক্স রাখতে হবে, বাকি সব দূর করে দিতে হবে। তাহলে মাঝখান থেকে যদি দূর করতে হয় অবশ্যই আগে যোগটা দূর করতে হবে। এই যে দেখেন, আপনি যদি এই এক দূর করতে চান, এক দূর করতে চান, তাহলে এখান থেকে এক মাইনাস করতে হবে। তাহলে সব জায়গা থেকে এক মাইনাস, এই যে এক ছিল মাইনাস এক, এদিক থেকেও মাইনাসের এক করতে হবে, সব জায়গা থেকে। এই ইয়ার ক্ষেত্রে, অসমতার ক্ষেত্রে আমি এটা লিখিত প্যাটার্ন দেখাচ্ছি, আপনি এক পাশ থেকে আরেক পাশ সরাসরি পরিবর্তন করতে পারেন। আমরা কি ছিল সমীকরণের ক্ষেত্রে কি করি, এই ওয়ান ওদিকে নিয়ে যাই না, এটা সমাধানের ইয়ার ক্ষেত্রে, অসমতার ক্ষেত্রে করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ইয়া করতে চান, মনে করেন যে এই ওয়ানটা ওই পাশে নিতে চান, তাহলে কি করতে হবে জানেন, এইটাকে -1 দেখাইতে হবে, এই পাশ থেকে -1, তারপর হচ্ছে ওই পাশ থেকে -1, আলটিমেট জিনিস কিন্তু একই আসবে। তাহলে এই যে এক্স ইকুয়াল 1 আসলো, এক্স ইকুয়াল 1 আসলো, বুঝছেন? এইভাবে। তাহলে এদিকে কি থাকতেছে দেখেন তো, এদিকে থাকতেছে -2, এদিকে থাকতেছে -2x, এই যে এই প্লাসেরটা মাইনাসের চলে গেল, এদিকে 0, এদিকে 0। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন কি হচ্ছে, আমি যদি এখন -2, এই যে -2 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। -2 দিয়ে যদি আমি ভাগ দিতে যাই, খেয়াল করেন কি হচ্ছে, -2 দিয়ে যখন আমি ভাগ দিব, -2 তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। -2 দিয়ে ভাগ দিলে, -2 দিয়ে যখন আমি ভাগ দিব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ এটা আমরা কিন্তু শুরুতে এই রোলসটা কিন্তু পড়াইছি, যে অসমতাকে যদি মাইনাস দিয়ে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা হয়, মানে সম্পর্ক ইয়াটা মানে অসমতার চিহ্ন উল্টে যাবে। কারণ এটা কি হচ্ছে 1, এটা চলে গেলে x, এটা 0, তার মানে দেখেন এটা কি হচ্ছে, এই যে এটা কিভাবে ইয়া করবেন দেখেন, যখন এই যে এটাকে যদি একটু ঘুরিয়ে লিখেন, বিষয়টা হচ্ছে এটাকে একটু এভাবে চিন্তা করেন যে একটু ঘুরিয়ে দেন, মুখটা ঘুরিয়ে দেন, এটা এদিকে এরকম হয়ে আছে তাই না, এরকম হয়ে আছে, এটাকে এরকম করে দিতে হবে, বুঝছেন? তাইলে কিন্তু হয়ে গেছে। তার মানে এই যে এটা সবসময় এরকম যদি থাকে, ছোট মানটা এদিকে রাখবেন, ছোট মানটা, তাহলে ছোট মানটা উল্টা হয়ে আছে, এটাকে এই পাশে নিয়ে আসছি, 0 ছোট না 1 বড় না, ওইদিকে করে নিলাম, এই যে উত্তর চলে আসলো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? এখনো 50 জন আসছেন সাথে, লাইভ ক্লাসে 110 জন ছিল শুরুতে, মানে অঙ্কের ভয়াবহতা দেখে অনেকে চলে গেছে। ঠিক আছে, না কিছু করার নাই, বেসিক থেকে শিখতে হইলে ধৈর্য ধরে সাথে থাকতে হবে, কোনো উপায় নাই এছাড়া। না প্রিলিতে আপনার হ্যাঁ অসমতার অঙ্ক অ্যাটলিস্ট এতক্ষণ লাগবে, এটা বেশিক্ষণ লাগবে নাকি? এই নিয়মে তো বড় জোর কতক্ষণ লাগবে? এই নিয়মে যদি আপনি করেন বড় জোর আপনার 45 সেকেন্ড লাগবে। আপনাকে তো ওই পরিমাণ দক্ষতা অর্জন করে যেতে হবে। আজকে তো আপনি প্রথম দেখছেন এই অঙ্কটা, আপনি প্রিলিতে যাইতে হলে এই অঙ্কতে আপনাকে দক্ষ হয়ে যেতে হবে, বুঝেন না?
প্রিলিতে যখন আপনি যাবেন তখন তো দক্ষতা অর্জন করেই যেতে হবে। আচ্ছা, খেয়াল করেন এর পরেরটা, এটা সেম টাইপ, এটা আপনারা পারবেন। সেম টাইপ আমি করাচ্ছি না, হ্যাঁ একবার হুবহু সেম। এটা এটা একটু দেখাই দিলে পারি, এটা একটু দেখাই দিলে পারি, একটু দেখাচ্ছি, খেয়াল করেন যে এক্স মাইনাস থ্রি, তারপর হচ্ছে এখানে হচ্ছে লেস দেন 5, তার মানে এটা আমরা কি লিখবো? খুব মনোযোগ দেখেন, এখন মজা পাবেন। এখন তাহলে আমার এই মাইনাস থ্রি দূর করতে হবে, মাইনাস থ্রি দূর করলে সব জায়গায়, তার মানে কি করেন, মাইনাস থ্রি যদি দূর করতে হয়, খুব মনোযোগ দেন, তার মানে এখানে প্লাস থ্রি দিতে হবে। এখানে ভিতরে প্লাস থ্রি দিছি মানে এই জায়গায় প্লাস থ্রি, এই জায়গায় প্লাস থ্রি দেন, প্লাস থ্রি দেন, ওকে। আচ্ছা, তার মানে খেয়াল করেন তো, এখানে প্লাস থ্রি দিলে মাইনাসের টু থাকে না, আর এখানে থাকে হচ্ছে শুধু এইটা, আর এখানে থাকে হচ্ছে 8। দেখেন এখন কিন্তু উত্তর চলে আসছে, উত্তর চলে আসছে না? কয় সেকেন্ড লাগছে বলেন তো? এটা কয় সেকেন্ড লাগছে? এই যে উত্তর। মজা কিনা বলেন? এখন যারা লাইভে আছেন, সব অঙ্ক কঠিন না, আবার সব সহজ না। আপনার কঠিনটা দেখা যদি ভয়ে বাসায় চলে গেছে অনেকে, ভয়ে, এই যে শুরুতে 110 জন ছিল, ভয়ে চলে গেছে ভাই। এই ভয়, যারা ভয় পায় তারা কোনোদিন শিখতে পারবে না, এটা মাথায় রাখবেন। ভয় পাইলে শিখা যাবেন। দেখেন আগের অঙ্ক দেখে অনেকে ভয় পাইছেন, এটা আবার মজা না? এটা 35তম বিসিতে আসছে। আপনি সহজ কঠিন শিখতে থাকেন, শিখতে থাকেন, পরীক্ষার হলে গিয়া সহজভাবে আসলে আনসার করলেন, কঠিন আসলে প্রয়োজনে না করলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে অসমতাই কঠিন, তা করবোই না, তাইলে আপনি একটা সহজ অঙ্ক আসবে দেখবেন, তাও আপনি পারেন নাই। বুঝতে পারছেন? সুজন আহমেদ মন্ডল বলছে আপনার কাছে পরামর্শ চাই, অনলাইনে ইংরেজি ভালো পড়ায় আপনার পরিচিত কোনো স্যার আছে কিনা? ইংরেজি আসলে ভালো পড়ায় এমন কোনো স্যার আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, টু বি অনেস্ট, ঠিক আছে। অনেক জনপ্রিয় একটা বই আছে, হ্যাঁ আমি বইয়ের নাম নিচ্ছি না, কিন্তু ওই বইটা যত জনপ্রিয়, স্যারে পড়ায় তত মানে খারাপ, ঠিক আছে। ওই স্যারের কাছে কেউ যায়ও না, ঠিক আছে। তো এই জন্য অনলাইনে ইংরেজির মানে ভালো আমি মানে পাইনি। গণিতের আছে, গণিতের আমি 2 জন দেখেছি, কিন্তু ইয়া পাই না। ম্যাজিক, স্যার ম্যাজিক, ওকে স্যার, এইটা করার সময় সমান চিহ্ন ব্যবহার করলে করব নাকি বা চিহ্ন? ও না, ও এই পাশে, এই পাশে এরকম চিহ্ন দিবেন, এই যে এরকম, অথবা বা। হ্যাঁ, সবচেয়ে বেটার হচ্ছে এই চিহ্নটা দিবেন, এই চিহ্নটা, ওকে। এটা সহজ ছিল, সহজ কঠিন নিয়েই জীবন, হ্যাঁ তিথি। তারপর শারমিন আক্তার, এটা সহজ ছিল। অসমতা পারলেই সহজ, হ্যাঁ সালে আহমেদ। লাইভ ক্লাস ফার্স্ট, নাজমুল হাসান, ওকে থ্যাংক ইউ। রেকর্ড ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা দেখেন, এগুলো মজা, এগুলো পারবেন। আচ্ছা এইটা একটু কঠিন, এটা একটু কঠিন, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি। কঠিন হইলে কিছু করার নাই, কারণ হচ্ছে যখন 1 বাই দিয়ে থাকবে, দেখেন আগের সবগুলো হচ্ছে কি মানে ভগ্নাংশ ছিল না, এটা ভগ্নাংশ টাইপের। তো ভগ্নাংশ টাইপের থাকলে এটা একটা শিখতে হবে, ঠিক আছে। খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দেন, হ্যাঁ। যদি এরকম থাকে, দেখেন আমরা এটাকে ব্যস্তকরণ করে নিব। আচ্ছা, আমি যদি এটাকে এরকম লিখি, খুব মনোযোগ দেন, দেখেন আমরা একটা অঙ্ক করছি না একটু আগে, যে এক্স ওয়াই থেকে বড়। আর যদি এটাকে এরকম করি, তখন এরকম হয়। দেখেন যখন এক্স আর ওয়াই আকারে থাকে, এক্স বড়, তো বড়টা যদি মানে এরকম 1 বাই আকারে আসে, তখন এইটা বড় হয়ে যায়। খেয়াল করেন, যখন এটা 1 বাই আকারে থাকে তখন এইটা বড়, আর যখন এটা উল্টে যাবে তখন এইটা বড় হয়ে যাবে, তাই না? ফর এক্সাম্পল 3 2, আর যদি উল্টাই দেন, খেয়াল করেন এরকম ভাবে চিন্তা করেন, মনে করেন যে এইটা আছে এরকম, এরকম আছে, আমি যদি এইভাবে লিখতে চাই, তার মানে কি উপর থেকে 1 দূর করে দিলাম, এটাকে বলা হয় ব্যস্তকরণ। ব্যস্তকরণ, ওকে ব্যস্তকরণ। যদি উল্টাই দেয়, তখন দেখেন 3 ভাগের 1 ছিল, 2 ভাগের 1 ছিল, তার মানে এটা তখন মানে এই যে বড় ছিল, তাই না? এটা বড় ছিল, কিন্তু আমি যখন এটাকে ঘুরাই দিছি তখন এটা 3টা বড় হয়ে যাবে, তাই না? তাহলে এটা এদিকে ছিল, এটা বড় ছিল, এখন যদি আমি এটা 1 বাই আকারটা বাদ দিয়ে দিছি, ব্যস্তকরণ করে ফেলছি, তখন এইটা বড় হয়ে গেছে, রাইট? আচ্ছা এই যে এখন এরকম হয়েছে, ওকে। আচ্ছা এখন আসেন, আচ্ছা এখন এই জায়গাটা, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু মাথায় রাখতে হবে। খেয়াল করে এটা কি হচ্ছে, এটাকে একবার ঋণাত্মক ধরেন। যদি এরকম থাকে, এটাকে আমরা ওই আগের সংখ্যাতে যেভাবে করছিলাম, যে এরকম থাকলে কি করতাম, দেখেন খুব মনোযোগ, এই জায়গায় অনেকে প্যাচ লাগাই ফেলবে।
মনে করেন এরকম থাকলে কি করতাম, এই পাশে 3 দিতাম মাইনাসের, এরকম ভাবে লিখতাম, কিন্তু এটা কিন্তু গ্রেটার দেন, ঠিক আছে, এটা কিন্তু এভাবে লেখা যাবে না। এটাকে যেটা করবেন, এই মানটাকে একবার ধনাত্মক ধরবেন, তাহলে একবার ধনাত্মক ধরি, ধনাত্মক ধরলে কি হয় খেয়াল করেন, আরেকবার ঋণাত্মক ধরতেছি এখানে। আচ্ছা দেখেন, এখন আমি যদি এই 5টাকে, হ্যাঁ 5টাকে ওই পাশে নিয়ে যাই, নর্মালি লিখিত পরীক্ষা নিতে পারবেন না, আমি আগে বলছি লিখিত পরীক্ষা নিতে পারবেন না, কিন্তু প্রিলিতে আপনি কিভাবে সমাধান করতেছেন এটা তো কেউ দেখতেছে না। লিখিত পরীক্ষায় নেওয়া যাবে না, কিন্তু প্রিলিতে এইভাবে নিতে পারবেন। তার মানে কি হচ্ছে, এটা 8 হচ্ছে, আপনি যদি 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে এই যে এরকম, তাই না? এই পাশে 2 চলে যাচ্ছে, এই পাশে 2 চলে, এইটা ওকে। আচ্ছা এরপরে এটাতে আসেন, আপনি আগে কি করেন, মাইনাস দিয়া ভিতরে গুণ দিয়ে দেন। আচ্ছা এখন দেখেন, এই -2টা যদি আমি -3টা যদি ওই পারে নিয়ে যাই, কি হচ্ছে, এটা কোথাও, ও এটা, ও আমি তোকে কিনে মিলে না কেন, এটা তো ইয়া হবে 5 হবে, এটা 5, আমি কি এটা কি আসতেছে, 5 তাহলে প্লাসের 5, এটা হচ্ছে এইটা ওকে। আচ্ছা তাহলে এটা এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, আর এই প্লাস 2 পাশে কত মাইনাস হয়ে গেছে, এতক্ষণ ঠিক আছে ওকে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এই। এখন যদি আপনি এই যে আমরা নর্মাল সমীকরণের ক্ষেত্রে কি করতাম, যদি এরকম থাকতো সমীকরণের ক্ষেত্রে কি করতাম, এটা কেটে ফেলতাম, তাই না? না, এখন এটা করা যাবে না, মাইনাস তুলতে হইলে -1 দিয়ে গুণ দিতে হয়, তখন এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে -2 তুলবো এখান থেকে, -2 দিয়ে গুণ ইয়া দিব, তাহলে -2 দিয়ে ভাগ দিব এইটা, তখন চিহ্নটা হয়ে যাবে -2। এখন দেখেন, এখন এইটা এটা কাটা চলে গেলে x থাকে, আর এদিকে থাকতেছে এইটা চলে গেলে 1, তার মানে 1 থাকে। তার মানে দেখেন দুইটা সম্পর্ক আসছে, এই যে আপনি x এর মানটা 1 থেকে ছোট, সাইড থেকে বড়, x এর মানটা 1 থেকে ছোট, সাইড থেকে বড়, x এর মানটা 1 থেকে ছোট, সাইড থেকে বড়, পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ সালেহ আহমদ 2x - 5, হ্যাঁ আমি বলে 3 দিয়েছিলাম। ফজলে রাব্বি লাইভ ক্লাস প্রথম স্যার, ভগ্নাংশ উল্টালেই হয়, হ্যাঁ ভেরি নাইস। তারপর হচ্ছে রিকমেন্ডেড অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স সাব্বির সরকার। আচ্ছা একজনটাকে রিকমেন্ড করছেন, আমরা দেখব, স্টুডেন্টটাকে দেখবেন যে ওনার ক্লাস কেমন। তারপর হচ্ছে অসাধারণ ক্লাস হচ্ছে স্যার, মাস্টার বই ধরে পড়ানো, স্যারের ক্লাস খুবই ভালো, কেউ যায়। তারপর রোমানা স্যার আমি কমেন্ট পড়েন না কেন, রোমানা ইসলাম স্যার আমার কমেন্ট পড়েন না কেন, হ্যাঁ কমেন্ট পড়তেছি ওকে। আচ্ছা এটা 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 দেখছেন, এটা বুঝছেন কি না, ভগ্নাংশ আকারে থাকলে এটা কিন্তু লিখিত, এই যে এটা দেখেন 15তম নিবন্ধন, 15তম বেসরকারি সহকারী শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে, স্কুল পর্যায়ে 19 সালে, তাই না? নিবন্ধন 19 ওকে, 15তম যেটা 19 সালে হয়েছে নিবন্ধন। যারা বলেন যে নিবন্ধনে আসবে কিনা, দেখেন নিবন্ধনে কত কঠিন জিনিস আইসা বৈশা রয়েছে, নিবন্ধনে কত কঠিন জিনিস আইসা বৈশা রয়েছে। তবে নিবন্ধনে একটা বিষয় আছে, নিবন্ধনে প্রিলিতে সব আনসার করতে হয় না, 40 পাইলে যেহেতু পাস, অনেক কঠিন জিনিস আপনি বাদ দিতে পারবেন, নিবন্ধনে অনেক কঠিন জিনিস বাদ দিতে পারবেন ওকে। হ্যাঁ রোমানা আপনার কমেন্ট পড়েছি। আচ্ছা এটা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানাবেন। বিসিএসসি ইংলিশ প্রাইভেট পড়ে লাভ নাই, সালেহ আহমেদ রবিন। আসলে ইংলিশটা অনেকটা নিজের কাছে গ্রামাটিক্যাল রোল, যারা একটু ভালো স্টুডেন্ট তাদের প্রাইভেট লাগে না। আমি তো কোনোদিন প্রাইভেট পড়ি নাই, চাকরি প্রার্থী আগেও পড়ি নাই, লাইফেও পড়ি নাই। আমি ইংরেজি খুব মানে 6-7-এ হয়তো একটা স্যারের কাছে কয়েক মাস প্রাইভেট পড়ছিলাম, তারপর আর প্রাইভেট পড়ি নাই আমি। আচ্ছা তো আজকে প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, হ্যাঁ আমরা সাধারণত 1 ঘন্টা বেশি নেই না, কারণ 1 ঘন্টা বেশি হলে স্টুডেন্টের মনোযোগ থাকে না। স্টুডেন্ট তাও আলহামদুলিল্লাহ আমার সাথে 50 জন স্টুডেন্ট এখনো আছে, হ্যাঁ এরা খুবই আগ্রহী, এদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আছেন আপনারা, ঠিক আছে।
আমাদের যদি ক্লাস আরও একটা একটু মাস লাগবে, যে লেকচার আছে যদি দুইটাও লাগবে কোনো সমস্যা নাই, ক্লাস নিয়ে টেনশন নেই। আপনারা যারা নতুন ভর্তি হচ্ছেন, আমার রিকোয়েস্ট হচ্ছে যারা নতুন আছেন লেকচার 1 থেকে সিরিয়ালে করবেন, লেকচার 1 থেকে সিরিয়ালে করবেন। আপনি রেকর্ডগুলো করতে থাকেন, পাশাপাশি এই বেসে লাইভ করেন। আবার নতুন বেচে আপনি 1 থেকে শেষ পর্যন্ত লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা একটু ভালো স্মার্ট তারা রেকর্ড ক্লাস দেখে এই প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে? আপনারা তাহলে স্যার সাধারণ জ্ঞানের একটা ফ্রি ক্লাস দেওয়ার কথা ছিল, আহ, সাধারণ জ্ঞানের একটা ফ্রি ক্লাস দেওয়ার কথা ছিল, ঠিক আছে? একটা পরামর্শমূলক ফ্রি ক্লাস দিব। আমি একটু মানে গুছিয়ে নিই নিজেকে, আমি প্রচুর ব্যস্ত যাচ্ছি বুঝছেন, একটু গুছিয়ে নিই, ইনশাল্লাহ আমি দিব। ওকে, -2 দিয়ে ভাগ করে চিহ্ন উল্টানো বিষয়টি বুঝি নাই। আচ্ছা, যিনি বুঝেন নাই তিনি ক্লাসের শুরুতে ছিলেন কিনা, তিনি ক্লাসের শুরুতে ছিলেন কিনা, শুরুতে এই ব্যাপারগুলো বোঝানো হয়েছে, বেসিকগুলো বোঝানো হয়েছে। হ্যাঁ, শুরুতে দেখবেন। তা হচ্ছে রায়হান কবির আকাশ বলছে, স্যার আমার এক্সাম এর কারণে ক্লাস মিস করতেছি। কোনো সমস্যা নাই, লাইভ ক্লাস রেকর্ড ক্লাস আবার দেখতে, রেকর্ড ক্লাস তো আজীবন আপনার জন্য আছে, লাইভ ক্লাসও আছে, কোনো সমস্যা নাই। ইংরেজি আসলেই কোনো অনলাইন ভালো কোর্স নেই, সবই বুজুং বাজুং দিয়ে পড়ায়। ইজ এ গুড, আমি সেম, আমি এই যে রামিম রাজজিনী ভাই যে কথাটা বলছে সেম আমি দেখেছি, আমি অনেক টিচারে দেখেছি বুজুং বাজুং, ঠিক আছে? আমার কাছে এত মানে একেবারে মানে ভালো লাগে না এই পড়ানো। এত অঙ্কের আছে 2 একজন ভালো ভালো শিক্ষক আছে, এটা ঠিক আছে। হুম, আর ইংরেজি বিষয়টা আসলে এরকমই, ইংরেজি যদি আমিও পড়াই মানে বুজুং বাজুং পড়াই, কারণ ইংরেজি মুখস্থ রোল রে ভাই, এখানে আসলে মানে বোঝানোর জায়গাটাই কম। আমরা গণিত যেভাবে বুঝাইতে পারি ইংরেজিতে বোঝানোর জায়গাটা নাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।